লিড জেনারেশন অ্যাড বানানোর জন্য কি করতে হবে আমাদেরকে? প্রথমে আমাদেরকে যাইতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজার। স্যার হ্যাঁ বলুন। হ্যাঁ, স্যার স্ক্রিন শেয়ার রেকর্ডিং কোনোটাই চালু করেন না স্যার। স্যার রেকর্ড আমারটা চালু আগে দেখে করছি। নেবেন না স্যার? গত দিনেরটা স্যার একটু দেখে নেবেন নাকি স্যার? আচ্ছা আপনারটা পরে দেখি, একটু ঠিক আছে দেখি স্যার। আমি দেখি তাহলে। আচ্ছা রেকর্ডিং আমি করতেছি অন্য সফটওয়্যার দিয়ে করতেছি, জুম দিয়ে করতেছি। জুমে যে রেকর্ডিংটা হয় এটা পরে আপলোড করলে ইউটিউবে এইচডি প্রিন্ট আসে না। ঠিক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? জি স্যার। তো আমরা কি করবো? ফেসবুকে অ্যাড বানাতে গেলে facebook.com/ads ম্যানেজারে স্ল্যাশ ক্লিক করবো। ঠিক আছে, অ্যাডস ম্যানেজারে গেলাম। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে এখন কি করতে হবে? তো দেখেন এখান থেকে যে কোনো একটা আমার যে ক্লায়েন্ট আমাকে তার যেই অ্যাড ম্যানেজারে অ্যাড করে নেবে সেই অ্যাড ম্যানেজারে আমাকে যাইতে হবে। তো এখানে যখন যাব ক্লিক করব তখন এখানে আমার ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারগুলো শো করবে। তো মনে করেন আমি এখানে যে কোনো একটা আমার ক্লায়েন্ট যেটা ধরেন এটা দিচ্ছে আমার, তো এই অ্যাড ম্যানেজারে আমি ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে কি করতে হবে আমাকে? এখানে এসে ক্রিয়েট করতে হবে। দেখেন আমি আপনাদেরকে কয়েকদিন বলছিলাম যে রেজাল্টের কথা, রেজাল্ট আপনারা কই দেখতে পাবেন? দেখেন এই যে একটা করে অ্যাড ক্যাম্পেইন এর সাথে রেজাল্ট। কি বুঝতে পারতেছি না। কি বুঝতে পারছেন না? হ্যালো, আচ্ছা সবাই বুঝতে পারছেন না? জরুল ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার আমরাও। হুম, দেখেন এই যে গতদিন অনেকে বলছিল যে স্যার আমি রেজাল্টটা কোথায় দেখবো? দেখেন এই যে প্রত্যেকটা অ্যাড, এই যে এইটা অ্যাড, ঠিক আছে, এর মেসেজিং কনভার্সন স্টার্ট হয় নাই, এখানে রেজাল্ট জিরো হয়ে আছে। রিচ 1188 মানুষের কাছে রিচ হয়েছে, ইমপ্রেশন হচ্ছে 1404টা হয়েছে। আর এর খরচ হয়েছে কত দেখেন? $17 খরচ হয়েছে। তারপরে স্যার দেখেন ইমপ্রেশনটা মানে কি? ইমপ্রেশন মানে হচ্ছে যে এতগুলো মানুষের কাছে সে ইমপ্রেশন তৈরি করতে সক্ষম হয়েছে। আর রিচ মানে সে এতগুলো মানুষের কাছে, রিচ মানে হচ্ছে এত মানুষ ওকে দেখছে যে 1188, কিন্তু 1406 এরা কিন্তু অনেকে আছে কয়েকজন দেখে না কিন্তু ওর কাছে গেছে। ও ঠিক মানে আছে, অ্যাড গেছে এদের কাছে কিন্তু হ্যাঁ দেখে না। হ্যাঁ, এই জন্য কিন্তু এটা একটু বেশি। আবার যেমন দেখেন প্রমোটিং লোকাল বিজনেস, এটা কিন্তু 4560 জনের কাছে রিচ হয়েছে। আবার ইমপ্রেশন কিন্তু এটা তো বেশি, হ্যাঁ, এটা কি 6200 রিচের একজন। অ্যাড ছিল এই নিচেরটা? এটা হ্যাঁ, এটা লিড জেনারেশন নেই, যে এটা লিড জেনারেশন। না মানে রিচের অ্যাড ছিল কিনা সেকেন্ড হ্যাঁ রিচ? এটা রিচ রিচ। এই জন্য রেজাল্টে তো রিচ দেখাইছে এই জন্য। হ্যাঁ, আবার এটা দেখেন এটা হচ্ছে লিড জেনারেশন আছে, ওয়ান ফেসবুক লিড, হ্যাঁ, এটা একটা লিড পাইছি যে ওয়ান লেখা আছে। তো 1509 জনের কাছে গেছে, 1840 জনের কাছে সে ইমপ্রেশন হয়েছে। আর এটাতে খরচ হচ্ছে কত দেখেন? খরচ হচ্ছে $18। ঠিক আছে, তো এইভাবে দেখেন মোটামুটি সব এতগুলো অ্যাডের জন্য $62 স্পেন্ড করা হয়েছে। আর মোট 21,000 মানুষের কাছে গেছে, রিচ করছে হচ্ছে 21,000 মানুষের কাছে। আর ইমপ্রেশন হচ্ছে 31। ঠিক আছে, আচ্ছা যারা পরে আসছে, হ্যাঁ, আপনার যে আমি একটা জিনিস বারবারই বলি যে ফ্রিল্যান্সে ক্লাসে কেউ লেট করে আসবেন না, কেউ ক্লাস মিস দেবেন না। একবার পরে আসলে এখানে বোঝাটা খুব কষ্টকর হবে। ঠিক আছে, যারা প্রথমে আসছে ভালো কথা, যারা পরে আসছে তাদেরকে বারবারই বলবো যে আপনারা সবাই 9টা 10-এর মধ্যে ক্লাস শুরু করেন, কারণ এখানে প্রতিটা কথাই ইম্পর্টেন্ট। দেখেন আজকে আমরা ইন্স্যুরেন্স অ্যাড বানাবো, তো ইন্স্যুরেন্স অ্যাড বানানোর জন্য কি করতে হবে? এখানে স্যার একটা কথা বলতাম স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে যখন নাকি আপনি মানে ক্লায়েন্টকে কাজটা ডেলিভারি দিবেন তখন কি যে এইগুলোর স্ক্রিনশট দিয়ে দিবেন নাকি অন্য কোনো কিছু? যে রেজাল্টের স্ক্রিনশট, আমি যে অ্যাড বানাইছি ওগুলোর স্ক্রিনশট, যা যা কাজ করবেন আপনি সবই স্ক্রিনশট দিয়ে রাখবেন। জি স্যার। তো দেখেন এখান থেকে আমি স্টার্ট ওভার করবো, স্টার্ট ওভার করলাম। তো এইখানে লিড জেনারেশনে গেলাম। আচ্ছা, তো আমি আপনাদেরকে দেখাই। স্যার স্পেশাল অ্যাড ক্যাম্পেইন দিবেন না এটা? হ্যাঁ দিব। আমি একটা ফাইবারে যাই, ফাইবার একটা ক্লায়েন্টকে খুঁজে বাইর করি যার ইন্স্যুরেন্স ক্যাম্পেইন আমি বানাইছি, তাহলে আপনাদের দেখতে আরো ভালো সুবিধা হবে।
দেখেন এখানে যে ক্লায়েন্টের লিস্ট, এরা আমাকে মেসেজ দিচ্ছে, এদের সাথে আমি কাজ করছি। এটা তো খুঁজে পাওয়াটাই মুশকিল হয়ে গেছে কালকে, কারণ নিজে আসলে বুঝতে নিজেই না। যে একটা ক্লায়েন্ট আছে বুঝছেন, এই ক্লায়েন্টকে $200 কাজ করছে কিন্তু I will create run lead generation campaigns like real estate, insurance and others. এটা ওকে $200 অ্যাফোর্ড দিয়েছিলাম, ও অ্যাকসেপ্ট করছে, জব করে অ্যাকসেপ্ট করতে হবে। ফ্রম ইউনাইটেড স্টেটস, আমেরিকান বায়ার ছিল, তো এটা কাজ করা হয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে এখন এগুলো পুরো সম্ভব না, কোনটা কোনখানে গেছে না গেছে। দেখেন যেমন ইন্স্যুরেন্স অ্যাড ক্যাম্পেইন আমি বানাবো, তখন কি করবো, রিয়েল এস্টেট এবং ইন্স্যুরেন্সের জন্য এটাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে ফেলবো। দেখেন যারা গতদিন মিস করছে তারা দেখেন, যারা গতদিন ক্লাস করছেন তারা দেখেন। তো যখন আমি নর্মাল কোনো অ্যাড বানাবো, তো সেগুলো আমি এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে বানাবো, কিন্তু যখন রিয়েল এস্টেট এবং ইন্স্যুরেন্স টাইপের অ্যাড হবে, তখন সেটাকে এই ক্রিয়েটিং ক্যাম্পেইন ফর স্পেশাল ক্যাটাগরি, ঠিক আছে, এই স্পেশাল ক্যাটাগরিতে ফেলতে হবে। তো এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করবো। তো দেখেন এখানে বসে হাউজিং এর এখানে, হ্যাঁ, অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টিং, হোম ওনার্স, ইন্স্যুরেন্স, মর্টগেজ লোনস এটসেট্রা। তো এখানে আমি যদি ইন্স্যুরেন্স এখানে করা আছে, এখানে ক্লিক করলাম, তো এখানে আমার স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে ফেলানো হয়ে গেল, ঠিক আছে। তো এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে ফেলে দিলাম। আচ্ছা স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে ফেলে দিলাম। তো এখন কি করতে হবে, এরপরে আমি নর্মাল লিড জেনারেশন বানাবো। তো আমি এখানে লিখলাম লিড জেনারেশন ফর ইন্স্যুরেন্স, ঠিক আছে, লিড জেনারেশন ফর ইন্স্যুরেন্স আমি লিখে দিলাম, ঠিক আছে, লিড জেনারেশন ফর ইন্স্যুরেন্স। তো আপনি এখানে আপনার যা ইচ্ছা তাই এখানে আপনি অ্যাড করতে পারেন ইন্স্যুরেন্স অ্যাডের জন্য। এরপর কন্টিনিউ করবেন। তো এখানে আবার অ্যাডসেট নেমটা এখানে আবার লিখতে হবে, লিড জেনারেশন। স্যার ওই আগের ওইটা ক্লিক করলেন না অপটিমাইজেশনে, ওইটা দিতে হবে না? ও ঠিক আছে, ভালো মনে করছি। তো দেখেন লিড জেনারেশন নরমাল অ্যাডও বানানো যায়, আবার আমি এখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এটাও আমি বানাতে পারি। তো আমরা নরমালি নরমাল অ্যাডের জন্য আর কি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা কম ইউজ করি। তো আপনি নরমাল অ্যাড ম্যানেজমেন্টের জন্য কিন্তু ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ক্লিক করতে পারবেন। তো যদি যখন আমি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ক্লিক করবো, তখন কি হবে, আমার যেই বাজেটটা দিব ওই বাজেটটা আমি অপটিমাইজ ভাবে ইউজ করবে ফেসবুক, এবং একটা মোটামুটি ভালো রেজাল্ট চাইব। আরেকটা আছে এখানে ক্রিয়েট এবি টেস্ট। এই এবি টেস্টটা কি জিনিস এটা আপনাদেরকে দেখাবো। দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, তো আমি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ক্লিক করলাম। তো আমি চাইছি আমার বাজেটটা অপটিমাইজ ভাবে ইউজ হোক, ঠিক আছে। ধরলাম যে এখানে ডেইলি $20 দিলাম। আচ্ছা
এরপরে কি লেখছে ক্যাম্পেইন স্যার বাজেট। এটা নোটিফিকেশনে লেখা ছিল স্যার $50, এটা মানে কি স্যার? এটা কেটে দিলে স্যার, ওই যে এইখানে নিচে একটা নোটিফিকেশন আসছিল, এটাও জিজ্ঞেস করছিলাম এটা স্যার। এটা জি স্যার, স্যার এই যে এখানে এই যে এটা এখানে $50। বলা আছে যে বাজেট এক্সিড লিমিট, বাজেট লিমিট হচ্ছে $50 পর্যন্ত, এর বেশি আমি দিতে পারবো না। কিন্তু আমি দিয়ে রাখছি $100। এইটা হচ্ছে যে ক্লায়েন্ট সে এটা ফিক্স করে দেয়, অথবা আপনার কোনো হয়তো ফিক্সড হয়েছে জিনিসটা, লিমিটটা ফিক্সড হয়ে গেছে, এতে $20 যখন দিব $50 নিচে দিতে হবে। তো আপনি এটা চেঞ্জ করতে পারবেন, লিমিট একটা নামে অপশন আছে, লিমিটটা ঠিক করা যাবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো দেখেন ডেইলি বাজেটে আমি $20 দিলাম। আচ্ছা, এরপরে কি হচ্ছে ক্যাম্পেইন বাজেট স্ট্র্যাটেজি। আমি ক্যাম্পেইন বাজেট স্ট্র্যাটেজি কি দিব, এখানে ক্লিক করব। তো লোয়েস্ট কস্ট মানে কি, সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি রেজাল্ট দিতে হবে। হ্যাঁ, তারপর কি বলছে কস্ট ক্যাপ। কস্ট ক্যাপ মানে কি বলছে, কন্ট্রোল ইউর কস্ট, আপনার কস্টটাকে কন্ট্রোল করুন while getting the most volume of result। তো যখন সবচেয়ে ভালো রেজাল্ট পাবো। আবার কি বলছে আদার অপশন, বিট ক্যাপ এবং টার্গেট কস্ট। তো বিট ক্যাপটা কি, বিট ক্যাপ হচ্ছে প্রত্যেকটা রেজাল্ট পাওয়ার জন্য আমাদেরকে যতটুকু পর্যন্ত আমরা ডলার খরচ করতে চাই, তো আমরা এখানে বিট ক্যাপ দিয়ে এই স্ট্র্যাটেজি দিয়ে ক্যাম্পেইনটা করব। তাহলে আমার কি হবে সুবিধা, বিট ক্যাপের এখানে আমি যদি বলে যাই যে আমি $10 প্রত্যেকটা রেজাল্ট হওয়ার জন্য আসবে, তো আমাদের প্রত্যেক রেজাল্ট হওয়ার জন্য $10। হ্যাঁ বলেন। হ্যালো, ঠিক আছে। তো ক্যাম্পেইন বাজেট স্ট্র্যাটেজি এখানে বিট ক্যাপটা কি সেটা সবাইকে বুঝে নেই। বিট ক্যাপ মানে হচ্ছে যে আমি যদি বিট ক্যাপ সিলেক্ট করে দিই, তো যত টাকা সিলেক্ট করে দিব এর চেয়ে বেশি আমার খরচটা হবে না, বা খরচ না হওয়ার চেষ্টা করা হয় ফেসবুক। এরপরে এখানে কন্টিনিউ চলে যাবে। তো আগে নর্মাল অ্যাডগুলোর মধ্যে এই অ্যাডগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে শুরুতে এই দুই জায়গাতেই। একটা হচ্ছে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যেহেতু আমার এটা রিয়েল এস্টেট এবং ইন্স্যুরেন্স অ্যাড, তো এই জন্য স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে যে এখানে হাউসিং এখানে ক্লিক করবো। তারপরে কি করবো, লিড জেনারেশনে ক্লিক করার পরে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে ক্লিক করবো। এরপর ডেইলি বাজেট বিট ক্যাপ এগুলো সেট করবো। তো আপনাদের এখানে বিট ক্যাপ দিতে হবে এমন না, আপনাদের কাছে যদি বাকিগুলো ভালো মনে হয় বা বাকিগুলোতে আপনাদের রেজাল্ট ভালো আসে বা বিট ক্যাপের রেজাল্ট ভালো আসে, তাহলে বাকিগুলো ট্রাই করতে পারেন। এরপরে কন্টিনিউতে গেলাম। স্যার এই বিট ক্যাপটা কি মানে আহ, বেশি চলে এটা? বিট ক্যাপের যে সুবিধা হচ্ছে কি, ধরেন যে লিড জেনারেশন অ্যাড বানাচ্ছি, তো একটা লিড বানাইতে একটা লিড পাইতে আমি ওখানে ফেসবুককে বলে দেবো যে আমার $10 পর্যন্ত আমি খরচ করবো, এর বেশি খরচ করবো না। তো বিট ক্যাপটা ওইটাই যে এখন একটা লিমিট দিয়ে রাখবো। ঠিক আছে। আচ্ছা। তো অ্যাডসেট নেমটা আমি এখানে দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে যে পেজ, ফেসবুক পেজ, ফেসবুক পেজ আপনাদের ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে এখানে ক্লিক করার পরে সেই পেজে আপনি এখানে এখানে অ্যাড করে নেবেন। তো এটার জন্য কিন্তু আপনাকে ওই ফেসবুক পেজের মধ্যে অ্যাডভার্টাইজার হয়ে থাকতে হবে। তারপর দেখেন এই যে ক্যাটালগ, ডায়নামিক ক্যাটালগ, এগুলো আমার দরকার নেই, কারণ ক্যাটালগ হচ্ছে এই যে সব টাইপের জিনিসপত্র প্রোডাক্ট বিক্রি করার জন্য ক্যাটালগ ইয়ে করা হয়। তারপর অডিয়েন্স, ঠিক আছে। তো আপনারা এখানে নিউ অডিয়েন্স সিলেক্ট করেন। তো এখন একটা যে কোনো একটা জায়গার নাম বলুন, সেখানে নাম বলুন। সাপোজ মনে করেন যে ওয়াশিংটনে দিব, ঠিক আছে, ওয়াশিংটন ইউনাইটেড স্টেটস। তো এই জায়গাতে আমার একটা চলবে, ওয়াশিংটনে আমি একটা চালাবো। তো এখানে পোটেনশিয়াল রিচ কত আছে, 52 লাখ। তো এই অডিয়েন্সটাকে আমি কমাবো, কারণ 52 লাখ মানুষ তো আর সবাই ইন্স্যুরেন্সের প্রতি ইন্টারেস্টেড না। তো যতগুলো ইন্টারেস্টেড শুধু তাদের কাছে আমি একটা চালাবো, আর 52 লাখ মানুষের কাছে পৌঁছাতে কিন্তু আমার অনেক খরচ হবে। তো এটাকে আমার কমাইতে হবে। আর দেখেন আগে যেমন আমি জিপ কোড ইউজ করতাম, জিপ কোড ইউজ করে আমি লোকেশন অ্যাড করতাম, তো যখন আমি স্পেশাল ক্যাটাগরি অ্যাড বানাবো তখন কিন্তু জিপ কোডটা অপশন থাকবে না। এখানে বলেই দিছে দেখেন, এই যে জিপ কোড সিলেকশন ইজ আনঅ্যাভেলেবল। ঠিক আছে, লোকেশন সিলেকশন মাস্ট ইনক্লুড অল এরিয়াস উইদিন এ 15 মাইল রেডিয়াস। তো এখানে জিপ কোডটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, আর এসটাও কিন্তু এখানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে।
আগে যেমন এই জামটা আমাদের নির্দিষ্টভাবে ঠিক করতাম, কিন্তু এখানে কিন্তু ঠিক করা যায় না। এখানে দেখেন এটা ফিক্সড হয়ে বলছিলেন, গেছে। হ্যাঁ এটা গত ক্লাসেও ভালোভাবে বুঝাইছেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আজকে অনেকে নতুন এসছে, ওদের কাছে ভালোভাবে বলতেছে, সবাই ভালোভাবে বুঝতে পারে। আবার রিভিউ দিচ্ছি মনে করেন, ঠিক আছে। জি স্যার। আবার জেন্ডারটা দেখেন, জেন্ডারটাও কিন্তু ফিক্সড হয়ে গেছে, এটাকেও আনচেঞ্জ করার কোনো উপায় নেই। এরপর আছে ডিটেল টার্গেটিং। তো ইন্স্যুরেন্সের জন্য আবার কি কি ডিটেল টার্গেটিং, কি কি কিওয়ার্ড হতে পারে, সেগুলোর জন্য আমি নেটে সার্চ দিব। সার্চ দিলাম মনে করেন যে কিওয়ার্ড, আচ্ছা কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুল, আপনি এখানে লেখা সার্চ দেন নর্মালি। সার্চ দেওয়ার পরে দেখেন এই যে একটা আসছে কিওয়ার্ড টুল ফ্রি, কিওয়ার্ড টুল ডট আইও, এটাতে ক্লিক করলাম। আবার একটা আছে কি ওয়ার্ড ট্রেজার, এটাতে ক্লিক করলাম। তো মোটামুটি দুইটা জায়গায় দেখলে কিন্তু হয়ে যাবে। তো এখানে জি, হুম। যেহেতু আমি ইন্স্যুরেন্স লিড, সো এখানে ইন্স্যুরেন্স হিসাবে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখন কিন্তু ওরা আমাকে দিয়ে দেবে যে কোনটা কোনটা কিওয়ার্ড ভালো, কোনটা কোনটা কিওয়ার্ড আমি ইউজ করতে পারি। দেখেন ইন্স্যুরেন্স কোডস, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিস নেম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, হ্যাঁ, ইন্স্যুরেন্স ব্রোকার, ইন্স্যুরেন্স এজেন্ট, এজেন্ট স্যালারি, তারপরে ইন্স্যুরেন্স এজেন্সি, হ্যাঁ। তো এরকম মোটামুটি আছে ইন্স্যুরেন্স ব্রোকার, ইন্স্যুরেন্স বেনিফিট। তো এই টাইপের জিনিস আছে ইন্স্যুরেন্স এজেন্সি। আবার এইখানে দেখি কি আছে, আরেকটা আমি এই জায়গাতে আমি দেখবো ইন্স্যুরেন্স, যেখানে কিওয়ার্ডটা বেশি ভালো মনে হবে সেইখান থেকে আমি কিওয়ার্ডগুলো নিব। দেখেন এখানে কিছু কিছু ইন্স্যুরেন্স পাচ্ছি, দেখেন ফার্মার্স ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিভ ইন্স্যুরেন্স, ঠিক আছে, ট্রাভেলার্স ইন্স্যুরেন্স, ন্যাশনাল ওয়াইড ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, আচ্ছা আমেরিকান ফ্যামিলি ইন্স্যুরেন্স, এরকম অনেক ইন্স্যুরেন্স আছে। তো মনে করেন যে সে প্রথমে কি করতে হবে, আমাকে ইন্স্যুরেন্সটা ক্লিক করতে হবে, কারণ যেহেতু এটা ইন্স্যুরেন্স অ্যাড, প্রথমে ইন্স্যুরেন্সটা আমি অ্যাড করি। সাপোজ মনে করেন যেটা একটা লাইফ ইন্স্যুরেন্স, অন্য কোনো ইন্স্যুরেন্স না। স্যার লাইফ ইন্স্যুরেন্স, তারপরে হেলথ ইন্স্যুরেন্স, হ্যাঁ, এগুলো আর কি দেওয়া যেতে পারে। এখন মনে করেন যে আমার ক্লায়েন্টটা আমাকে ফিক্সড করে দিচ্ছে যে আমাকে লাইফ ইন্স্যুরেন্স শুধু, আর কোনো ইন্স্যুরেন্স না, ঠিক আছে। হেলথ ইন্স্যুরেন্স এগুলো কোনো কিছু না, শুধু লাইফ ইন্স্যুরেন্স। তো আমি এখন কি করবো, এখন লাইফ ইন্স্যুরেন্স হিসেবে ক্লিক করবো, লাইফ ইন্স্যুরেন্স আসছে, ঠিক আছে। এরপরে কি করবো, সাজেশনে যান, সাজেশনে গেলে ওরাই দেখা দিবে এরপর আমরা কি করতে হবে। দেখেন ইন্স্যুরেন্স পলিসি, এখানে আবার বলে দিচ্ছে যে যারা যারা ইন্স্যুরেন্স পলিসি সম্পর্কে ইন্টারেস্টেড তাদের কাছে যাবে। তো এটা দিলাম। তারপরে কি বলছে, হোম ইন্স্যুরেন্স, ভেহিক্যাল ইন্স্যুরেন্স, এগুলো দরকার নেই তো আমার, কারণ আমাদের তো লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে। এই যে ইন্স্যুরেন্স ব্রোকার যারা, তো এদের কাছে যাতে চান আমি এই জিনিসটা জানা হয়, তো ইন্স্যুরেন্স ব্রোকার ক্লিক করবো। আচ্ছা তারপরে কি বলছে, ইন্ডিপেন্ডেন্ট ইন্স্যুরেন্স এজেন্ট, তো যারা ইন্স্যুরেন্স এজেন্ট তাদের কাছেও যাক, ঠিক আছে। আরো এখানে দেখেন কি কিওয়ার্ড আছে, আচ্ছা ইন্স্যুরেন্স কোম্পানি, হ্যাঁ এটা দেওয়া যায়, ইন্স্যুরেন্স কোম্পানি। স্যার কিওয়ার্ড রিসার্চে লাইফ ইন্স্যুরেন্স লিখে তারপর স্যার সার্চ দিলে মনে হয় বেশি পাওয়া যায়। আচ্ছা দিন আমাদের শুধু ইন্স্যুরেন্স যে বড় ক্যাটাগরি অফ লিস্ট করছে লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ওগুলাই আসছে মোটামুটি, লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট, লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট, ইন্স্যুরেন্স এজেন্ট দিয়ে একটা কি আছে, কিছু আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাজেশনে দেখলাম, মোটামুটি দেখলাম। আচ্ছা এবার ব্রাউজার জানতো, আচ্ছা দেখেন, তো যারা যারা ইন্স্যুরেন্স কার্ডের কার্ডে লাগে কিওয়ার্ডে মোটামুটি কয়েকটা বসালাম। এখন আপনার নিজের মাথায় চিন্তা করেন, শুধু কিওয়ার্ড হিসেবে হবে না, নিজেকেও চিন্তা করতে হবে কি ইন্স্যুরেন্সটা কাদের কাদের লাগে।
তো লাইফ ইন্স্যুরেন্স কাদের লাগবে? যারা চাকরি করে, যারা বয়স্ক, তাদের কিন্তু লাইফ ইন্স্যুরেন্সটা লাগবে, ঠিক না? তো যাদের মোটামুটি বয়স হয়েছে, তো তাদের কাছে আমি একটা পৌঁছাবো। তেমন ব্রাউজে যান, ব্রাউজে যাওয়ার পরে ইন্টারেস্টে গেলাম। আচ্ছা, দেখেন আগে যেমন আমরা ব্রাউজারে গেলে, এখানে ব্রাউজারে গেলে কিন্তু আগে তিনটে অপশন আসছে। একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, আর একটা হচ্ছে বিহেভিয়ার। তিনটে অপশন আসছে, কিন্তু এখন কিন্তু একটাই অপশন আসছে, ইন্টারেস্ট শুধু। আরেকটা অপশন আছে দেখেন, সেটা হচ্ছে ন্যারো অডিয়েন্স। তো আপনাদের অডিয়েন্সটা কিন্তু এখন কত আছে? 14 লাখ। আপনি যদি এটাকে আরো ন্যারো, ন্যারো মানে যারা সংকীর্ণ করে, আরো ছোট করে, তো আরো যদি ছোট করতে চান বা কাউকে কাউকে বাদ দিতে চান, হ্যাঁ বলেন। হ্যাঁ, রেকর্ড করতেছেন? রেকর্ড হচ্ছে নাকি? হ্যাঁ স্ক্রিন রেকর্ড হচ্ছে। আমাদের সিগন্যালটা একটু শুনে কোথাও। আচ্ছা, সমস্যা নেই। তো দেখেন, ন্যারো অডিয়েন্স মানে কি? অডিয়েন্সটাকে আরো সংকীর্ণ করা, বা এইখানে ন্যারো অডিয়েন্সে আমি যাদেরকে ক্লিক করব ওদের কাছে যাবেই না একটা আমার। তো এই ন্যারো অডিয়েন্সটা যদি আপনাদের মনে হয় যে না আমি এদের কাছে একটা দিব না, একটা নির্দিষ্ট শ্রেণী বা নির্দিষ্ট পিপল বা নির্দিষ্ট অডিয়েন্স, তো তাদের কাছে আপনি জিনিসটা দিতে পারেন। যেমন আপনি যদি এখানে স্টুডেন্ট দেন, তো যারা ন্যারো অডিয়েন্স, তো আমি চাই এখানে না স্যার ফ্রিল্যান্সার দিলে স্যার বেটার হবে স্যার, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে না না দেখাইতে পারলে ভালো হয়। তাদেরকে না দেখানো, তবে ফ্রিল্যান্সারদের তো লাইফ ইন্স্যুরেন্স করবে। যারা মোটামুটি স্টুডেন্ট কম বয়সী, এই তো এখন লাইফ ইন্স্যুরেন্স আপনাদের দরকার নেই। আচ্ছা, দেখেন যারা স্টুডেন্ট, কি কোনো সাজেশনে দিতেছে না। আচ্ছা, মানে স্টুডেন্টদেরকে আমি টার্গেটই করতে পারবো, এখানে রেস্ট্রিক্টেড করে দেওয়া রাখছে, ঠিক আছে? আচ্ছা, তো আরো মোটামুটি যারা জব করে তাদের কাছে দিয়ে আমি জিনিসটা, যারা জব করে, ঠিক আছে? আচ্ছা, অথবা যেমন মনে করেন যারা মোটামুটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদেরও কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের দরকার আছে। তো যারা ইঞ্জিনিয়ার, হ্যাঁ, যারা মনে করেন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অথবা মনে করেন যে যারা সিইও, তো তাদের কাছে আমি জিনিসটা দিব। যারা সিইও বা এরকম বড় টাইপের বিজনেস জব করে বা বড় বিজনেসম্যান, বিজনেসের বিজনেস অ্যাডমিন যারা, তাদের কাছে আমি দিচ্ছি। তারপর সাজেশনে যান, সাজেশনে গেলে এখন দেখেন এখান থেকে কিছু অ্যাড করতে পারেন কিনা। আচ্ছা, আচ্ছা ডাক্তার যারা আছে তাদেরকে দিই। আচ্ছা, ডাক্তারদের সাজেশন আসতেছে না। তো মোটামুটি আমি কানে কানে দিলাম। বিজনেস অ্যাডমিন যারা, তাদের দিলাম। যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে দিলাম। ইন্স্যুরেন্স এজেন্ট যারা, তাদের কাছে দিলাম। ইন্স্যুরেন্স যারা ইন্স্যুরেন্স সম্পর্কে সার্চ করে বা ইন্স্যুরেন্স সম্পর্কে ইন্টারেস্ট, তাদের কাছে দিলাম। ইন্স্যুরেন্স ব্রোকার, আচ্ছা ইন্স্যুরেন্স পলিসি, জব, লাইফ ইন্স্যুরেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, আর কোনো কিছু দেওয়া যায় বলেন, বা কোনো কিছু দিলে ভালো হয়? তো আচ্ছা, এটা মোটামুটি থাকবে, হ্যাঁ, এই পর্যন্ত আমি দিয়ে রাখলাম। তো এই পর্যন্ত আমি মোটামুটি ইন্স্যুরেন্সের জন্য একটা টার্গেট অডিয়েন্স করলাম। তো এটা আরো টাইম নিয়ে আপনারা আরো ভালোভাবে জিনিসটা করবেন, এবং আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে মোটামুটি করতে বলবে সেইভাবে আপনার করবেন। এরপর কি আসলো? ল্যাঙ্গুয়েজ। তো আগে স্যার আমাকে, এখানে যে সাজেশনটা দেখলাম স্যার,
হ্যাঁ, হ্যাঁ, এখন ধরেন আমি এখানে জবটা নিচ্ছি, তো এটা এই সাজেশনটা কি জবের উপরে আসে না মানে অন্য সবগুলোর মধ্যে আসে সাজেশনটা? শুধু এখানে জবের মধ্যে এখানে সবগুলোতে যাবে। তো যারা হ্যাঁ, স্পেসিফিক ভাবে জব করে বা জবের প্রতি ইন্টারেস্টেড বা যাদের প্রোফাইলে জবটা আছে তাদের জি, কাছে হ্যাঁ। এই জিনিসটা যাবে, এই একটা যাবে। না, ওইটা ঠিক, ওইটা জানি স্যার। আচ্ছা, কিন্তু ওই যে মানে সাজেশনটা কি জব বেসিক এর উপরেই আসে নাকি এই আমার এগুলো যেগুলো সবগুলো আনছি সবগুলোর মধ্যে আসে? সাজেশনটা ভাই যেখানে যেগুলো সিলেক্ট করা হয়েছে মানে এইগুলোর উপর হ্যাঁ, হ্যাঁ, ভিত্তি করে সাজেশন গুলো দেওয়া হয়। সাজেশনটা আসে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখানে যা যা আমি অ্যাড করছি, এই যে যে কয়েকটা অ্যাড করা হয়েছে ইন্টারেস্টেড, এই যে আমার অডিয়েন্সটা, তো এদের সবার কাছে একটা যাবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তো এরপর দেখেন ল্যাঙ্গুয়েজ আমি ক্লিক করবো। তো আপনার যদি মনে হয় যে এই যে আমি একটা কোথায় বানাচ্ছি ওয়াশিংটনে, তো এই ওয়াশিংটনে যদি আপনি, এখানে তো অনেক মানুষ থাকে, যেমন মনে করেন যারা ইংলিশে কথা বলে তারা থাকে, স্প্যানিশ কথা বলে, যারা ইতালিয়ান কথা বলে, অনেক আছে। তো আপনার যদি কোনো নির্দিষ্ট কাউকে টার্গেট করা থাকে, যারা স্প্যানিশ, তাদের কাছে শুধু আমার একটা যাবে, তখন এখানে ইন্টার ল্যাঙ্গুয়েজে আপনি স্প্যানিশ দিয়ে দেবেন। তো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে ওয়াশিংটনে যারা আছে সবার কাছে আমার একটা যায়। তো ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে দেয় যে শুধু স্প্যানিশ তাদের কাছে দেও, তখন তাদের কাছে দিয়ে দিবেন। এরপরে কি হচ্ছে কানেকশন। কানেকশনটা এখানে people who like your page, people who exclude like your page, এটা আপনি যারা আপনার পেজ লাইক করছে তাদের কাছে একটা যাবে। যদি এটা ক্লিক করি এক্সক্লুড people who like your page, তো আমি দিলাম যে people who like your page। আমার যদি পেজে মোটামুটি 40-50 লাইক থাকে, তো আমি চাই যে আমার যারা পেজে লাইক দিচ্ছে তাদের কাছে একটা যায়। এরপর আছে অ্যাড পেজ। তো এরপরে পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে দিলে আর কিছু করতে হবে না, তাদের কাছে একটা অটোমেটিক্যালি চলে যাবে। এরপর হচ্ছে কি প্লেসমেন্ট। তো দেখেন মোটামুটি আমার এখানে শুরুতে কি করলাম, আমার রিভিউতে একটা শুরুতে আমি কি করলাম, এখানে আমি স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে ফেললাম আগে, যেহেতু এটি ইন্স্যুরেন্সের অ্যাড। তারপরে লিড জেনারেশন ক্লিক করলাম। এরপরে আমি কি করতেছি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তো আগের অ্যাডগুলোতে কিন্তু এটা ছিল না। তো এটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ক্লিক করছে এই কারণে যে এখানে আমার বাজেট যেটা আছে সেটাকে আরো অপটিমাইজ ভাবে ইউজ করা হবে। এরপরে হচ্ছে জাস্ট নর্মালি আগে যেরকম ভাবে করছিলাম সবকিছু লোকেশন সিলেক্ট করা, হ্যাঁ, জেন্ডার এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করা হয়ে থাকে। একটু ডিটেল টার্গেটিংটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে, এরকম টুল সার্চ দিবেন, দিয়ে মোটামুটি একটা আইডিয়া নেবেন কিওয়ার্ড রিসার্চের জন্য, তারপর ওগুলো বসাবেন এখানে। তারপরে কিন্তু প্লেসমেন্ট। তো অটোমেটিক প্লেসমেন্ট করলে কি হবে, ফেসবুক তার ইচ্ছা মতো প্লেসমেন্ট দিয়ে দেবে। আর যদি ম্যানুয়াল প্লেসমেন্ট করে, আপনি যদি চান যে শুধু ইনস্টাগ্রামে অথবা শুধু ফেসবুকে আমার একটা চলবে, তখন সেটা এখানে ক্লিক করে দেবেন। যা যা যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ক্লিক করে দেবেন, ক্লিক এটা উঠে দিতে পারবেন, আবার দিতে পারবেন। তো আমরা অটোমেটিক প্লেসমেন্ট দিলাম। এরপরে দেখেন বাজেট অপটিমাইজেশনটা, ঠিক আছে, যে অপটিমাইজেশন এন্ড স্পেন্ডিং কন্ট্রোল। তো আমরা কিন্তু এই যে এই জায়গাতে কিন্তু শুধু আমি বিট ক্যাপ দিয়ে রাখছি, বিট ক্যাপ, কিন্তু কত ডলার বিট ক্যাপ হবে সেটা কিন্তু বলেনি। আর ডেইলি বাজার দিয়ে রাখছি $20। তো সেইটা আমি এখানে আরো অপটিমাইজ করতে পারবো এই জায়গাতে। দেখেন অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি লিড, আমাদের তো এখানে লিড দরকার, সেটা আমার লিড করা আছে অটোমেটিক্যালি এবং এটা এডিট করা যাবে না। আচ্ছা, বিট কন্ট্রোল। তো আমার ডেইলি বাজার হচ্ছে $10। তো আমি চাই যে আমার ম্যাক্সিমাম $3 একটা করে লিড আসবে। তার মানে আমি $10 আর $20 না স্যার? ডেলিভারি করে দিচ্ছি আমি। $20। 20 দিয়ে রাখছি, আচ্ছা 20 দিয়ে রাখছি, ঠিক আছে। ডেলিভারি $20 দিয়ে রাখছি, তার মানে কি আমি ধরলাম যে ম্যাক্সিমাম আমি $20 মধ্যে 3টা লিড পাবো। তো মনে করেন যে আমি 6.5 পার লিডের জন্য আমি দিয়ে রাখবো। তো আমার একটা লিডের জন্য $6.5 বেশি খরচ হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে বিট কন্ট্রোল করলাম। তো এর আগে আমি যেহেতু বিট দিছি, তো বিট মানে এইটাই যে আমি একটা লিডের জন্য এর বেশি খরচ করবো না। তো আমি যে লিমিট করে দিলাম, এই লিমিট করাটাই কিন্তু বিটের মাধ্যমে করা যায়। আর যদি লিমিট না করে দিই তাহলে কিন্তু ফেসবুক তার ইচ্ছা মতো ডলার কাটতে থাকবে, ডলার কাটতেই থাকবে। আর বিট করা থাকলে স্যার মোটামুটি খরচটা কমে যাবে। এইখানে যে স্যার মানে দেওয়া হলো একটা লিমিট করে দেওয়া হলো স্যার, এখন কি এই $6.5 একটা লিড কি পাওয়া যাবে নাকি সম্ভাবনা আছে? হ্যাঁ, পাওয়া যাওয়ার সম্ভাবনা 80% পাবে না। আহ, জি স্যার। কিন্তু সেই জন্য কিন্তু আপনার অডিয়েন্স, আপনার কতগুলো মানুষের কাছে যাচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করবে।
তার মনে করেন 17 লাখ মানুষ আছে, 17 লাখ মানুষের কাছে আপনি যদি ডেলি $6.5 লিড দেন তাহলে কিন্তু লিড পাবেন না, ঠিক আছে? ওইখানে মিনিমাম $50-100 দিতে হবে, ঠিক আছে? বা $20-30 এটলিস্ট এরকম করতে হবে। এখন স্যার এটার অনুপাত কিরকম আছে? যত মানুষ সেই হিসাবে দিবেন, যেমন মনে করেন এখন 17 লাখ মানুষ আছে, 17 লাখ মানুষ তো অনেক মানুষ, তো আমরা যদি ডেলি $20 যদি ক্যাম্পেইন চালাই তাহলে এটা কিন্তু অনেক কম হয়েছে। অথবা আপনি নর্মালি আগে যেমন আমরা দেখতাম না স্পেশাল অ্যাড ক্যাটাগরির আগে জি ওইখানে কিন্তু লিড দেখাতো, এখানে কিন্তু লিড দেখাচ্ছে না। তো আপনি ওইখানেও কিন্তু ওয়াশিংটন সিলেক্ট করে এই অডিয়েন্সটা সিলেক্ট করে আপনি একটা মোটামুটি আইডিয়া নিতে পারেন যে কত ডলার খরচ করলে আমি লিড পাবো, ঠিক আছে? ও আচ্ছা, মানে চেক করে একটু দেখা। হ্যাঁ, চেক করে দেখবো। স্যার এটা তো ভালো বুদ্ধি স্যার। হ্যাঁ, এটা মোটামুটি একটু কাজ করতে করতে আপনার এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা, তো আমি বিট কন্ট্রোলটা দিলাম, $6.5 দিলাম, এটা হচ্ছে আপনাদের ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আপনারা দিলাম। আচ্ছা, সেট এ স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট, তো স্টার্ট ডেট দিলাম জুলাই আছে কত 4 তারিখ না, আচ্ছা 5 তারিখ 7 তারিখ দিয়ে রাখলাম, আর এটা শেষ হবে হচ্ছে জুলাইয়ের 10 তারিখ, 3 দিন চলবে আমার একটা মোটামুটি। আচ্ছা আচ্ছা, শো মোর অপশনে যান, কি আছে অ্যাড স্পেন্ড লিমিট, তো অ্যাড স্পেন্ডের লিমিট আপনার সেট করতে পারবেন। দেখেন এটা অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে। তো আমাদের ডেলি বাজেট হচ্ছে $20, তো এখানে মিনিমাম আমি একদিন সর্বোচ্চ কত ডলার খরচ করতে পারবো, তো আমি দিলাম যে মিনিমাম আমি একদিন সর্বোচ্চ $10 খরচ করবো, $10 কেন আমি দিলাম মনে করি $15। আমি চাই যে আমার মিনিমাম প্রত্যেকদিন $15 খরচ হোক, এবং আমি চাই ম্যাক্সিমাম আমার ডেলি $20 খরচ হোক, তাহলে আমার একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম বাজেটটা আপনারা সবাই এখানে সিলেক্ট করে দিন। আচ্ছা ঠিক আছে, এখানে আবার একটা কি বলছে দেখেন, আমাদের যে বাজেট অপটিমাইজেশন পর্যন্ত সব শেষ হয়ে গেল, বাজেট আমার কমপ্লিট হলো, কন্টিনিউতে গেল, কন্টিনিউতে গেল। এরপর কি করতে হবে, আমাকে এই ইমেজ অ্যাড করতে হবে, হ্যাঁ ভিডিও অ্যাড করতে হবে। তো আর এখানে আপনি যে আগে যে ফেসবুক পেজটা দিয়ে রাখছেন সেটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবেন, আর যদি ইনস্টাগ্রাম পেজ থাকে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো কার্সার আর সিঙ্গেল ইমেজ আর ভিডিও মানে কি, একটা ইমেজ অথবা একটা ভিডিও আপনি আপলোড করতে পারবেন। আর কার্সার মানে কি, কার্সার মানে হচ্ছে আপনি দুই বা ততোধিক ইমেজ অথবা ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমি ইন্স্যুরেন্স অ্যাডের জন্য দুই একটা ইমেজ আমি নেট থেকে নামাই, কারণ আমার ক্লায়েন্ট আমাকে এখন দেয়নি, যদি দিয়ে নিন তাহলে তো আপনার কোনো সমস্যা নেই, আপনি ক্লায়েন্টের যেটা দিচ্ছে সেটাই দিয়ে দিন। তাই ইন্স্যুরেন্স অ্যাডের জন্য আচ্ছা আমি একটা জিনিস দেখি, আমি কিন্তু আজকে একদম টপ টু বটম ভালোভাবে একটা বানাবো, তো এই জন্য কি করবো, আমি কিন্তু ওয়াশিংটনে ইন্স্যুরেন্স একটা বানাচ্ছি, তাহলে আমি এখানে সার্চ দিই, আচ্ছা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ার ওয়াশিংটন অথবা ইন ওয়াশিংটন দিলেই হবে। দেখেন এগুলো কিন্তু ওয়াশিংটনের ইন্স্যুরেন্সের কোম্পানি। তো আমি এখানে আমি আমার কন্ট্যাক্ট দেখবো এবং এখানে যদি কোনো ভালো ইমেজ থাকে সেগুলোকে ডাউনলোড করে দেবো। তো কয়েকটাকে আমি ওপেন করবো। ও আরেকটা জিনিস আমি ভুল করছিলাম, এখানে শুধু ইন্স্যুরেন্স কোম্পানি দেওয়াটা আমার ঠিক হয়, কারণ আমি তো লাইফ ইন্স্যুরেন্স চালাচ্ছি, সেই তো আমি এখানে লাইফ ইন্স্যুরেন্স দিতে হবে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ার ওয়াশিংটন অথবা ইন ওয়াশিংটন থেকে। এই দেখেন আই এম বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চলে আসছে। আচ্ছা এটা ফোর্বস, এটা আমার দরকার, কি বলছে গ্রেট ইন্স্যুরেন্স এন্ড গ্রেট আছে, বেটার ইন্স্যুরেন্স ঠিক আছে। এই যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটা আসছে, এই যে আবার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কো আমেরিকা, এটা আবার জিনিসটা ডাইরেকশন দিয়ে রাখছে কিন্তু ওয়েবসাইট দিয়ে রাখবেন, ঠিক আছে। আচ্ছা এই যে ইন্ডিয়ান লেভেল লাইফ ইন্স্যুরেন্স, এইটাকে ওপেন করবো। আবার দেখেন আমেরিকান কাউন্সিল লাইফ ইন্স্যুরেন্স, আচ্ছা এইটাকে নিলাম।
যে ওয়াশিংটন ডিসি লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে, ওয়াশিংটন ডিসি লাইফ ইন্স্যুরেন্স। তো মোটামুটি কয়েকটা দেখলাম লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ইন ওয়াশিংটন। তো আপনার দেখেন এখন যেটা মোটামুটি ভালো লাগবে আপনার সেটা দেখবেন। লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফর ইউ ইটস ইউর ফ্যামিলি, ঠিক আছে, এই যে এটা একটু একটা ভালো হেডলাইন, লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফর ইউ ইটস ইউর ফ্যামিলি, এই হেডলাইনটা আমি ইউজ করবো। তো আমি এখন আগে আপনাদের সবাইকে দেখাচ্ছি সিঙ্গেল ইমেজ দিয়ে কিভাবে ইউজ করে, আজকে আমি কার্সার দিয়ে দেখাবো, বড় জন্য দেখাচ্ছি। কার্সার ইউজ করলে কি হবে, অনেকগুলা আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, তো এটা একটা ভালো সুবিধা। তো আমি প্রাইমারি টেক্সটে একটা লিখলাম, লাইফ ইন্স্যুরেন্স ইজন্ট ফর ইউ ইটস ফর ইউর ফ্যামিলি, এটা এখানে চলে আসছে। তো এরপর দেখি আরো দেখি কি কি আছে। আচ্ছা, আচ্ছা, এখানে তেমন আর কিছু দেখতেছি না, এখানে শুধু ওরা ইনফরমেশন কম দিয়ে রাখছে, কিন্তু ওদের মার্কেটিং বেশি করছে। আচ্ছা, এটা বাদ দিলাম, দেখেন। তো এখানে ইন্স্যুরেন্স ক্লিক করলে কি আসে, লাইফ ইন্স্যুরেন্স করে, 3 লাইফ ইন্স্যুরেন্স আছে, টার্ম লাইফ ইন্স্যুরেন্স, এই যে লাইফ ইন্স্যুরেন্স, শুধু লাইফ ইন্স্যুরেন্স অফার আছে। তো লাইফ ইন্স্যুরেন্স ক্লিক করব, দেখেন টার্ম অ্যান্ড হোল লাইফ ইন্স্যুরেন্স ফর মেম্বার্স, ঠিক আছে। তো দেখেন এই যে ইন্স্যুরেন্স ওর পলিসি, ওর হোল লাইফ ইন্স্যুরেন্স কিভাবে হবে সব কিছু দেওয়া আছে। তো দেখেন আমরা কিন্তু এই যদি মনে করেন যে এটা আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, ধরেন ক্লায়েন্ট আমাকে এই ওয়েবসাইটে দিয়ে রাখছে, তখন এটা কিন্তু ডিসপ্লে লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবো। এই লিঙ্কটাই ক্লিক করলে কি হবে, এখানে কিন্তু পুরোটাই আপনার লাইফ ইন্স্যুরেন্স কিভাবে হবে না সব দেওয়া আছে। দেখেন ডেসক্রিপশনে অথবা নর্মালি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেখি ওয়েবসাইট, ডেসক্রিপশনে এটা ওয়েবসাইট দিয়ে লাভ নিয়ে আসবে, কাজ জিনিস কিছু হবে। প্রাইমারি টেক্সটটা দিব, একদম লাস্টের দিকে দেখবো যে ভিজিটার ওয়েবসাইট ফর মোর ডিটেলস, ঠিক আছে। এরপর আপনি দিয়ে রাখবেন, ঠিক আছে, দিলাম। তো আমি এখানে ওয়েবসাইট লিঙ্কটা এই কারণে দিলাম, তাহলে কি হবে, আমার একদম ডাইরেক্টলি আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার ক্লায়েন্ট যেখানে ক্লিক করবে বা কাস্টমার যেখানে ক্লিক করবে সেখানে ডাইরেক্টলি আমার এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। তো আমি কি করলাম, মাত্র দুইটা লাইন এখন লিখছি, ঠিক আছে, একটা হচ্ছে একটা হেডলাইন দিছি আর একটা মোটামুটি ভিজিট করতে বলছি ওয়েবসাইট। তো আরো কিছু জিনিস দেখবো, দেখেন। আচ্ছা, তো এখানে একটা জিনিস বলছি, দেখেন ইউনিয়ন লেবার, মানে হচ্ছে কি এই কোম্পানির নামটাই হচ্ছে ইউনিয়ন লেবার, তাই না। আচ্ছা, এই যে ইউনিয়ন লেবার লাইফ ইন্স্যুরেন্স, তো এই ইউনিয়ন লেবার লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটার একটা ওদের একটা নাম দিয়ে রাখছে। আচ্ছা, দেখেন ইউনিয়ন লেবার লাইফ টার্ম life insurance provide coverage for members and their families with premiums that do not change during the coverage term due to changing health condition or other personal circumstances. আচ্ছা, comprehensive coverage for a specific period of time. আচ্ছা, বুঝছি। কি বলছে, available for members and spouses ages 18 to 80, আচ্ছা, আপ টু $5 লাখ পর্যন্ত এরা দিবে। তো এইটাকে কি করতে পারি আমরা, এটা কিন্তু একটা মোটামুটি ডিটেলস দিয়ে রাখছে আর ডেসক্রিপশন টাইপের জিনিস, ঠিক আছে। আবার কি বলছে, হোল লাইফ ইন্স্যুরেন্স, পুরো জীবনের জন্য ইন্স্যুরেন্স কি করতে হবে, গ্যারান্টেড রেটস and benefit amounts for the life of the coverage as long as premiums are paid. আচ্ছা, policy may be cash value over time, provides coverage during retirement. আচ্ছা, দেখেন এইটা কিন্তু পুরোটা একটা ডেসক্রিপশন, তার মানে কি ও কিভাবে কিভাবে দিতে যাচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সেটা কিন্তু পুরোটাই বলে দিচ্ছে। সাপোজ মনে করেন যেটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট,
বা যদি ক্লায়েন্ট ওয়েবসাইট নাও থাকে, তখন আপনি ক্লায়েন্ট আপনাকে যদি বলে দেয় যে এইভাবে এইভাবে টার্ম অ্যান্ড কন্ডিশন গুলো, এইভাবে আমরা ইন্স্যুরেন্স নিব, তা এটা আমাদের ডেসক্রিপশন, তখন আপনি এটা অ্যাড করে দিবেন। তো আমি এটা কিন্তু অ্যাড করে নিতে পারি, এটা কিন্তু মোটামুটি একটা কাজের জিনিস। তো এটা আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিব। ডেসক্রিপশন মানে কি, আমি যে জিনিসটা বিক্রি করবো বা যে একটা বানাচ্ছি ওর ডিসক্রিপশন। ডেসক্রিপশনটা আমার বড়ই হবে একটু, এখানে ডেসক্রিপশনটা আমি বড় দিয়ে দিলাম, কিন্তু ডেসক্রিপশনটা কিন্তু এখানে দেখাবে না, কারণ ডেসক্রিপশন একদম ইজি দেখেন, টার্ম লাইফ ইন্স্যুরেন্স এইটুকু হয়ে গেছে। যখন কেউ আবার অ্যাডের মধ্যে ক্লিক করবে তখন সে ডেসক্রিপশন দেখতে পাবে। ডেসক্রিপশনটা আপনাদের মনে হয় যে আরো কমাবেন, আপনার যখন অ্যাড বানাবেন তখন ধরেন টাইম নিয়ে বানাবেন, আমি যত টাইম নিয়ে বানাচ্ছি না, ঠিক আছে। দেখেন এ পর্যন্ত হইলো। তো আমি কি কি করলাম, আমি মোটামুটি প্রাইমারি টেক্সট একটা দিছি, প্রাইমারি টেক্সটটা আরেকটু দিতে হবে। আচ্ছা, এবং একটা হেডলাইন সিলেক্ট করতে হবে, তাই না? হেডলাইন দিতে হবে। এটা কি বলছে, এসিএলআই ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ফর লাইফ। আছে পাবলিক পলিসি। স্যার ইন্ডাস্ট্রি ফ্যাক্টস এ মনে হয় আছে লাইফ ইন্স্যুরেন্স অপশনটা দেখতে হবে। লাইফ ইন্স্যুরেন্স ফ্যাক্ট বুক আছে, ফ্যাক্ট হয়ে যাচ্ছে। আর একটা আছে লাইফ ইন্স্যুরেন্স, গেট ফ্রি লাইফ ইন্স্যুরেন্স কোর্স, ঠিক আছে। এইটা কিন্তু একটা হেডলাইন, না? লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে যদি কারো কোনো কনসাল্টিং এর জন্য দরকার হয়, তাহলে সে ডাইরেক্টলি কিন্তু এখানে, বা কারো যদি লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে মোটামুটি ওরা একটু অ্যাডভান্স বুকিং করতে পারে, ঠিক আছে, তো এখানে ক্লিক করতে পারে। তো দেখেন এইটাকে আমি আমার মোটামুটি একটা হেডলাইন দিতে পারি। তো কি এখানে ফ্রি লাইফ ইন্স্যুরেন্স কোর্স, মানে কি ফ্রি বলছে, এই যে মানুষ যখন ফ্রি জিনিস দেখবে তখন কিন্তু সে ফ্রির প্রতি আগ্রহী হয়। তো আমরা কি করি, আমরা কিন্তু যারা জিনিস ফ্রি দেয় বা 10% অফ দেয়, তখন কিন্তু এই জিনিসের প্রতি বেশি আগ্রহী হয়। তো এটা একটা মোটামুটি ভালো একটা হেডলাইন। দেয় হেডলাইনটা কিন্তু অনেক ছোট এবং পুরোটা এখানে কভার করছে, দেখেন এইটুকু জায়গার মধ্যে দেখছেন, তোমার পুরো হেডলাইনটা দেখা যাচ্ছে। কেউ যখন অ্যাড দেখবে তখন কিন্তু সে পুরো অ্যাডটা এই হেডলাইনটা দেখতে পাবে। তার মানে কি হলো, তো আমার মোটামুটি এখন এই প্রাইমারি টেক্সট হয়ে গেল, এরপরে আমার ইয়ে হয়ে গেছে, কি বলে, ডেসক্রিপশন হয়েছে, আবার হেডলাইন হয়েছে। তো প্রাইমারি টেক্সট যদি আপনি আরো অ্যাড করতে চান, হ্যাঁ, আরো অ্যাড করে নেন, দেখি আমরা একটু করি। যত কিছু আছে এটা পড়া সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, কালকে স্যার অনেক ভিডিও দেখছিলাম স্যার এগুলা নিয়ে স্যার। হুম, আপনি যেভাবে স্যার শিখান স্যার ওইভাবে নাই স্যার। ওই যে আপনার ওই যে ক্যাম্পেইনে অপটিমাইজেশন ওখানে ক্লিক করে স্যার ওখানে ঠিক করে দেওয়া, ওখানে তো যাই না কেউ। কোন ভিডিও, বাংলা ভিডিও দেখছেন? না স্যার, বাংলা তো ভিডিও নাই। এই ইন্স্যুরেন্স নিয়ে স্যার বাংলা ভিডিও তেমন নাই। হিন্দি আছে দু একটা, আর বেশিরভাগই আহ, ইংলিশে আর কি ইয়া করা। ডিটেলস দেখায়নি, তাই না? এটাই বলছি। আর জি স্যার, ডিটেলস তো দেখাই নাই, ওখানে ক্লিক করে ভিতরে ঠিক কর মানে ঠিক করাটা ওইটাও নাই স্যার। স্যার ওই ডিটেলস কোনো ভিডিওতেই নাই, মোটামুটি আর কি আইডিয়া পাওয়া যায়। ক্লাস করার আগে একটু দেখলে আর কি একটু ভালো আইডিয়া পাওয়া যায়, ক্লাসটা অনেক বুঝতে সুবিধা, এইটাই। লিড জেনারেশন তাছাড়া আর কোনো কাজে না। রেগুলারলি যেভাবে করছিলাম স্যার, ওই ইন্স্যুরেন্স আর হলো স্যার এই রিয়েল এস্টেটের জন্য ওই রেগুলার ভাবেই করায়, আচ্ছা স্পেশাল আচ্ছা, ভাবে কোনো কিছু বুঝছি বুঝছি, হ্যাঁ। বলে না। ওরা তো সবকিছু বলে দেবে না, বুঝছেন না? ওরা যদি সব বলে দেয় তাহলে তো লাভ নেই কোনো। আর এই যে আমাদের যে রিয়েল এস্টেট ইন্স্যুরেন্সের লিড জেনারেশন শেখাচ্ছে, এটা সবাই শেখাবে না এই কারণেই, কারণটা হচ্ছে এটা তো আপনি এটা করে একটা ইনকাম করতে হবে, টাকা পয়সার ব্যাপার আছে। তো মানুষ তো ফ্রি ফ্রি আপনাকে শেখাবে না, বুঝছেন না? জি স্যার। আর আমি আপনাদেরকে যেভাবে শিখে দিচ্ছি এগুলো কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে শিখে দিচ্ছি। তো অনেকে আছে যে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা 2 দিনে শেষ করে দেয়। তা আপনারা কিন্তু এখন অনেকদিন ধরে এই ক্লাসগুলো করতেছেন, দেখতেছেন দেখেন কত অপশন আছে, কত জি ডিপ স্যার, যতই ক্লাস করতেছি স্যার ততই ক্লিয়ার হইতেছে, একদম পরিষ্কার আসতেছে। ডিপ কিন্তু আপনারা কিন্তু অনেক ডিপে চলে আসছেন আমার ফেসবুক অ্যাডভার্টাইজিং। জি স্যার। তো এই জন্য আমি বলছিলাম যে আমি যে জিনিসটা করাবো সেটা একদম পুরোপুরি যেন আপনি ক্লিয়ার হন,
এবং ওইটা করে যেন আপনার কাজ করতে পারেন। তো আমাদের এই প্রজেক্টের নাম লার্নিং অ্যান্ড আর্নিং। জি স্যার, এখন লার্ন শিখতেও করবেন, হবে, অর্জনও করতে হবে, মানে আর্নও করবেন। আয়ও করতে হবে। আপনারা শিখে ইনকাম করতে পারেন, সেটা হচ্ছে ব্যাপার। আপনি শিখে গেলেন অনেকগুলো জিনিস একবারে, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এসইও, গুগল অ্যাড সব শিখে গেছেন, কিন্তু কোনো কাজে লাগে না। তাহলে লাভ আছে কোনো? কোনো লাভ নেই। ঠিক আছে, দেখেন। তো মোটামুটি আমার কি হলো, এখন দেখেন আপনার নিজেরাই দেখেন। ঠিক আছে, এখন এই যে হেডলাইনটা কিন্তু দিয়ে দিছি, হেডলাইন আমার এতটুকুই ঠিক আছে, আর কিছু দিব না। কারণ কি, আমরা কিন্তু হেডলাইন এতটুকু মনে হয় কভার ছোট করছি। হলেই ভালো হয়, তাই না স্যার? হ্যাঁ, হেডলাইন ছোট হলে এই জন্য ভালো হয়, কারণ হেডলাইন যদি এরপরে আমি বেশি দিয়ে দিই, তাহলে কিন্তু এটুকু জায়গার মধ্যে আটবে না। যেমন এখানে দিই যে কল আস, এই জিনিসটা কিন্তু আটবে না। দেখছেন এখানে ডট ডট হয়ে গেছে। তো এটা তো দরকার নাই, যতটুকু দেখা যায় অতটুকু দেখা যায়। আর ডেসক্রিপশনটা তো দেখা যায় না, ডেসক্রিপশনটা এই জন্য আমি অনেক বড় দিয়ে রাখলাম, যেন ক্লায়েন্ট কাস্টমার যখন পড়লে বুঝে যে আসলে আমার কোম্পানি কিভাবে কাজ করে। ঠিক আছে, এরপর কি প্রাইমারি টেক্সটটা ছোট দেওয়াটাই ভালো। এটা মোটামুটি 5-6 লাইনের মধ্যে দিয়ে দেবেন। তো এখানে আমার বেশি ছোট হয়েছে, আপনারা আরো 2 লাইন অ্যাড করবেন। এখানে স্যার একটা একটা জিনিস কথা বলি, দিতে পারি যে এক্সপেরিয়েন্স, ক্লিয়ার এক্সপেরিয়েন্সড ইন লাইফ ইন্স্যুরেন্স। স্যার এভাবে দেওয়া যায় না স্যার? ফ্রি ফ্রি রিনিউ কস্ট উইথ অ্যাফোর্ডেবল, সরি, উইথ অ্যাফোর্ডেবল ফ্রি। কস্ট। জি স্যার, এরকম একটা ফ্রি একটা জিনিস ইউজ করলে ফ্রি জিনিসটা খায় বেশি। আমরা একবার দিলাম তো, আর দেওয়া হবে না। বেশি ফ্রি দিলে তোমার অনেক সমস্যা। যদি আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে দিয়ে দিন। এখানে একটা এক্সপেরিয়েন্সের কথা জি স্যার, লিখি, বুঝতে পারছি। এক্সপেরিয়েন্সড, যে উই আর এক্সপেরিয়েন্সড ইন লাইফ ইন্স্যুরেন্স। স্যার লাইফ ইন্স্যুরেন্স কি স্যার ফ্রি আছে নাকি? না না, লাইফ ইন্স্যুরেন্স কেন ফ্রি লাগবে? আমি বলতেছি, দেখেন ওই যে আমরা এই হ্যাঁ, ওইটা দিলাম মানে তো কি, স্যার। ওইটা মানে আপনাকে দেখেন, গুগল ট্রান্সলেটে যায়, হ্যাঁ? আচ্ছা, এই যে এখানে বললাম না, এই যে কোডটা আছে, এটা মানে কি, গেট এ ফ্রি কোড মানে কি? এটার মানে হচ্ছে আপনি একটা ফ্রি কনসালটেন্ট আওয়ার নেবেন, বা একটা একটা বুকিং, অ্যাডভান্স বুকিং যাকে বলে, গেট ফ্রি লাইফ ইন্স্যুরেন্স বুকিংটা। ঠিক আছে, এই বুকিংটাকে বলে গেট এ ফ্রি কোড। ঠিক আছে, এটা যখন আমরা মোটামুটি অ্যাড বানিয়ে বা প্রফেশনাল কথাবার্তা যখন হয়, তখন এই কথাটা বলা হয়। এইটাই, আর কোনো কিছু না। বুঝতে পারছি? একটা অ্যাডভান্স বুকিং বা একটা অ্যাডভান্স কথাবার্তা বলে নিন কনসালটেন্ট হিসাবে। ঠিক আছে? স্যার একটা কথা বলি স্যার, হ্যাঁ, বলুন। যেমন এটা তো একটা সার্ভিস, তাই না? হুম। এখন সার্ভিসের জন্য যদি একাধিক ইমেজ ব্যবহার করা হয়, তাহলে কি সব ইমেজে একই লেখাই ব্যবহার করবো? না না না, সব ইমেজ আলাদা আলাদা। এই ইমেজের জন্য এই হেডলাইন, এর পরের ইমেজের জন্য আলাদা হেডলাইন থাকবে। ডেসক্রিপশন সেম থাকবে, ডেসক্রিপশন সমস্যা নেই। বা যদি আলাদা ইমেজের জন্য আলাদা প্রাইমারি টেক্সট ডেসক্রিপশন। আর ডিসক্রিপশন সেম থাকে তাই না স্যার? না, প্রাইমারি টেক্সট সেম থাকে। প্রাইমারি টেক্সট সেম থাকবে, ডেসক্রিপশন আলাদা থাকবে। যেমন মনে করেন আমাকে আমাকে হচ্ছে 10টা মোবাইল ফোন অ্যাড করতে বলছে, একটা আইফোন এক্স, একটা আইফোন 8, একটা আইফোন 5, একটা আইফোন 7, 6। ঠিক আছে, যা হোক। তো প্রত্যেকটার জন্য কিন্তু ডেসক্রিপশন আলাদা থাকবে। বুঝতে পারছেন জিনিসটা? তো কার্সার একটা ব্যবহার করার সুবিধা হচ্ছে এইটাই, যে আপনার যখন অনেক প্রোডাক্টের অ্যাড একবারে বানাতে চান, তাহলে আপনি এই কার্সারটা ব্যবহার করবেন। ঠিক আছে, তাহলে একটা ইমেজ অ্যাড করবেন। এখন যান মোটামুটি ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স, আচ্ছা লাইফ ইন্স্যুরেন্স ইমেজ নেই, তাই না? লাইফ ইন্স্যুরেন্স, আচ্ছা লাইফ ইন্স্যুরেন্স ইমেজেস, যান এখানে ইমেজ দেখেন, ইমেজে ক্লিক করলাম, দেখি ভালো ইমেজ কোনো পাই কিনা। এই আমার পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, লাইফ ইন্স্যুরেন্স ইমেজেস, এই ফ্যামিলি আসছে, দেখেন এখন মোটামুটি একটা ভালো ইমেজ আসছে। এই যে ফ্যামিলি ইন্স্যুরেন্স একটা আসছে। আচ্ছা লাইফ ইন্স্যুরেন্স কোথায় আছে?
এই ইমেজটা কিন্তু মোটামুটি নেওয়া যায়, হ্যাঁ? এখানে বোঝা যাচ্ছে একটা লাইফ ইন্স্যুরেন্সের জন্য। তো এটাকে আমি অ্যাড করবো, সেভ করবো। ঠিক আছে, এটাকে সেভ করলাম। এরপরে কি করবো, আরো একটা ইমেজ কি বলছে, আচ্ছা, আর কোনটা ইমেজ নিলে ভালো হয় বলেন, আপনারা বলেন। আহ, এই যে লাইফ ইন্স্যুরেন্স এখানে লেখা আছে, ঠিক আছে, এটা কিন্তু আরো বেশি ভালো হবে। এটাও অ্যাড করে দিন। ঠিক আছে, দুইটা ইমেজ অ্যাড করলাম। আচ্ছা, তো এখানে আপনাদের যেগুলো ইমেজ ভালো মনে হয়, হ্যাঁ, বা যেগুলো ইমেজে আমি বেশি ডিটেলস অ্যাড করতে পারবো, বা যেগুলো আমার বেশি মনে হচ্ছে যে এই জিনিসটাতে কি লাইফ ইন্স্যুরেন্স লেখাই আছে, তো এখানে বোঝা যাচ্ছে যে এটা লাইফ ইন্স্যুরেন্সের জন্য। তো দেখেন, আপনাদেরকে আমি বলছিলাম না যে আপনাদের যদি ইমেজে কোনো কিছু লেখা না থাকে বা কোনো কিছু অ্যাড করা না থাকে, তখন আপনারা যে এডিট করবেন। তো এখানে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স দ্য বেস্ট গিফট ইউ ক্যান গিভ ইউর ফ্যামিলি, তো এই কথাটা কিন্তু লিখছে। তো আপনার কিন্তু ওই যে বিভিন্ন ফটো এডিটিং এর সফটওয়্যার দিয়ে এই কথাগুলো লিখলে ইমেজটা কিন্তু দেখেন নরমাল একটা ইমেজ ছিল, সেই ইমেজটাকে মোটামুটি আরো প্রফেশনাল বানানো হয়েছে। তো এটা কিন্তু অনেক কাজের জিনিস। তো এখন আমরা একটা ইমেজ এখানে সিলেক্ট করবো, সিলেক্ট ইমেজে গেলাম। এখন ইমেজটা তো আমার এখানে নাই, ওটাকে আপলোড করতে হবে, যে আপলোড করতে গেলাম, আর যেখানে আমি ডাউনলোড করছি ওইখান থেকে আপলোড করবো। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা যদি স্যার আপনার কাজের একটা স্যাম্পল পাইতাম স্যার, তাহলে স্যার একদম ক্লিয়ার হয়ে যেত স্যার, যেগুলো আপনি সাবমিট করছেন আর কি, ইয়াদের আর কি, বায়ারদের। স্যাম্পল বলতে কোন ধরনের স্যাম্পল? মানে আপনি সাবমিট করছেন না স্যার, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে স্যার আপনাকে স্যার হায়ার করা হয়েছে, সেখানে স্যার আপনি যে ওইটা, কাজটা হ্যাঁ, সাবমিট করছেন আচ্ছা স্যার, ওইটার একটা মানে ওই আচ্ছা, ওটা কোম্পানি। দেখবো, হ্যাঁ, ওটা আমি খুঁজবো। আমার আসলে এগুলো অনেক খুঁজতে হবে, কোথায় কোথায় আছে আমি নিজেরই মনে হয়। ঠিক আছে স্যার। খুঁজলে আমি আপনার কাছে জানাবো। স্যার এর আগে আমি যে ওই যে স্যার কাজটা করলাম না স্যার, এই যে ওইটাই স্যার ফাইবারের ইমেজটা আপনি যখন দিতে আমি স্যার ওইভাবে স্যার দিয়ে দিয়েছিলাম, একদিকে ফাইবার একদিকে স্যার ওই যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। প্রাইভেট দিতে অনেক সময় আমরা দিতে পারবো। তো দেখেন, যে দুটো ইমেজ ডাউনলোড করছি এগুলো একটাও চলবে না, ঠিক আছে, ভালো ইমেজ দিতে হবে, আরো ভালো রেজলিউশন ইমেজ দিতে হবে, ভালো রেজলিউশন ইমেজ পাওয়াটাই আমি কষ্ট হয়ে গেছে। এই যে লাইফ ইন্স্যুরেন্স প্রোটেক্টেড ইন ফ্যামিলি, এইটাও তো মনে হবে না, আচ্ছা দেখি ডাউনলোড করে দেখি। আচ্ছা, লাইফ ইন্স্যুরেন্স একদম এইচডি ইমেজেস দিয়ে, ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স 1080 পিক্সেল ইমেজেস দিয়ে আছে দেখুন। আচ্ছা, এখানে কোম্পানির নাম চলে আসছে, ঠিক আছে। তো একটা ইমেজ খুঁজতে কিন্তু অনেক টাইম লাগে, একটা ভালো ইমেজ দেখতে হবে, একটা ভালোভাবে একটা অ্যাড বানাতে না অনেক টাইম লাগে, সহজ না, টাইম আছে। আপনাদের কাজ কিন্তু বেশি না, বুঝছেন, কাজ কিন্তু কম। অ্যাড বানাবেন একবারে $20-50 নিয়ে রাখবেন। স্যার এই ইমেজ গুলো তো ক্লায়েন্ট আমাদের প্রোভাইড করবে না, না? ক্লায়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট প্রোভাইড করে, যদি না করে তখন আপনাদের নিজেদের মতো বানাতে হবে, আচ্ছা, নেট ঠিক থেকে আছে। ডাউনলোড স্যার করবেন। তখন কি স্যার এক্সট্রা চার্জ চান স্যার, যে পিকচার তৈরি করার জন্য আলাদা চার্জ এটা দিতে আগে হবে ওনার না? কাছে জিজ্ঞেস করে নেবেন যে আপনার কাছে কন্টেন্ট আছে কিনা, ইমেজ আছে আচ্ছা কিনা। আচ্ছা, যদি না থাকে তাহলে কন্টেন্টের জন্য আপনি আলাদাভাবে চার্জ করবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, দেখেন এই কয়েকটা ছবি ডাউনলোড করলাম, হ্যাঁ, এগুলো ছবি যখন এডিট করার সময় নেই আমার, তো আপনারা যদি এডিট করতে চান নিজেরা এডিট করে নেবেন। আমি দেখি এগুলা আদৌ কাজ করে কিনা। আচ্ছা, এটা করেন, এটা করেন, এটা করেন, একটা ইমেজও কাজ করে না।
ভালো ইমেজ আমি পাই দিয়ে সমস্যা আছে, ভালো ইমেজ ভালো ইমেজ। আচ্ছা একটা ইমেজ কাজ করছে, দেখ এই ইমেজটা ভালো ইমেজ, এখানে বলা আছে লাইভ ইন্স্যুরেন্স, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু এখন জিনিসটা ভালো লাগতেছে, আমি দেখাচ্ছি উপরে একটু, ঠিক আছে না? এখন মনে হচ্ছে না যেটা লাইফ ইন্স্যুরেন্সের একটা অ্যাড, দেখেন এখানে উপরে লেখা আছে লাইফ ইন্স্যুরেন্স, এবং নিচে বলে লিখছি ফ্রি লাইফ ইন্স্যুরেন্স। আর আমি একটু স্যার ডিসক্রিপশনটা নিয়ে স্যার চিন্তা আছে স্যার, ডিসক্রিপশনটা কিভাবে কেমনে করব? ডেসক্রিপশন তো আপনার অ্যাডে দেখা যাবে না, যখন অ্যাডে ক্লিক করবে, যখন কি ইন্টারেস্টেড থাকবে তখনই শুধু ডেসক্রিপশনটা দেখবে। তো ডেসক্রিপশনটা মানে স্যার ডিসক্রিপশন দেওয়ার ব্যাপারে আমরা স্যার। আচ্ছা আচ্ছা, তো এটা তো আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে না, ওয়েবসাইটেই তো আপনি ডেসক্রিপশন পাবেন, অথবা তার যদি ফেসবুক পেজ থাকে, ফেসবুক পেজে আপনি ডেসক্রিপশনটা দেবেন। স্যার বেশিরভাগ ক্ষেত্রে স্যার তারাই তো ডিসক্রিপশন বলে দেবে, তাই না? ডিসক্রাইব করে দেবে না তারা? তারাই বলে দেবে, যদি না দেয় তার ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজে কয়েকটা পোস্ট করবেন, তার অ্যাবাউট সেকশনে যাবেন, অ্যাবাউট সেকশনে গেলে তো অনেক কিছু পাবেন, ঠিক আছে? তো এইভাবে দেখেন, এখন একটা জিনিস যেটা বলতে চাইলাম আপনাদেরকে, এই জিনিসটা আমি দেখাচ্ছি, দেখেন এই অ্যাডটা দেখে কি মনে হচ্ছে এটা লাইফ ইন্স্যুরেন্সের অ্যাড। আবার এখানে আমি হেডলাইন লিখছি লাইফ ইন্স্যুরেন্স ইজ ইট ফর ইউ, ইটস ফর ইউর ফ্যামিলি ওয়েল এক্সপিরিয়েন্সড ইন লাইফ ইন্স্যুরেন্স লোকেটেড এট ওয়াশিংটন। তো এখানে ওয়াশিংটনের যেটা একটা অ্যাড, সেই জিনিসটা কিন্তু আমি একদম স্পেসিফিক ভাবে বলে দিলাম। তার মানে কি আমার অ্যাডটা সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি। এই অ্যাড মোটামুটি মানুষ দেখলেই বুঝবে যে এটা কিসের অ্যাড। তো আমার একটা কাজ হয়ে গেল, এখন আমি আরেকটা ইমেজ অ্যাড করবো। 2 নাম্বারে গেলাম, ঠিক আছে? 2 নাম্বারে যাওয়ার পরে দেখেন 2 নাম্বার কিন্তু ফাঁকা হয়ে আছে, এই যে 2 নাম্বারটা ফাঁকা। তো এইখানে আমি একটা হেডলাইন দিব, একটা ডেসক্রিপশন দিব, হ্যাঁ? প্রাইমারি টেক্সট আমি অটোমেটিক্যালি আগেরটাই নিয়ে নিয়েছি। তো ডেসক্রিপশনটা কি দিলাম, ডেসক্রিপশনটা মনে করেন যে এখন আমার টাইম নেই, আমি আগেরটা দিয়ে রাখলাম। আপনাদের যদি মনে হয় আপনারা আরো দিবেন, অথবা আপনাদেরকে আরো সার্চ দিয়ে দেখা যাবে, ঠিক আছে? আরো সার্চ লাইফ ইন্স্যুরেন্স হলো একটু দেখুন, ঠিক আছে? আবার এখানে সার্চ দিলাম, আবার কয়েকটা ওয়েবসাইট আমি বের করি, নতুন নতুন যেগুলো আমি আগে যাই, যেমন যে মিউচুয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ওয়াশিংটন, হ্যাঁ, অ্যাকাসিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে? নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স জব, ঠিক আছে? তো মোটামুটি গেলাম, বেশ কয়েকটাতে গেলাম। এটা জবের জন্য, এটা জবের জন্য, এটা ওকে। এখানে ওয়েবসাইটগুলো আমরা ক্রিয়েট করবো, হ্যাঁ? ওয়েবসাইটগুলো বের করি, আমেরিকান কাউন্সিল লাইফ ইন্স্যুরেন্স কনজিউমার অ্যালায়েন্স, ঠিক আছে? নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে? অনেকগুলোই আছে। তো ওয়াশিংটন ডিসি লাইফ ইন্স্যুরেন্স, এটা ক্লিক করি। তো দেখেন বেশ কয়েকটা ওয়েবসাইট আমি ক্লিক করছি, এবং এখান থেকে আমি ডিটেলস নেব, হেডলাইন নেব, হ্যাঁ, এগুলো নেব। তো দেখেন ডেসক্রিপশনটার জন্য আমি কিন্তু প্রথমেই এই যে অ্যাবাউটে গেলেই একটা মোটামুটি পাবো, কিছু না কিছু পাবো, অবশ্যই পাবো। দেখেন এই যে এখানে বলা আছে যে অ্যালায়েন্স ইন্স্যুরেন্স সার্ভিস, এটা কোম্পানির নাম, প্রোভাইডস কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স অপশন, মানে সে অনেক অপশন প্রোভাইড করে। তো এইটা কিন্তু আমি একটা লাইনে নিতে পারি, লাইনটা কিন্তু যে কোনো কোম্পানির ক্ষেত্রে প্রয়োজন। তো আমি আপনাদেরকে কি দেখাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যখন নেটে সার্চ দিয়ে কন্টেন্টগুলো সম্পর্কে আইডিয়া নেব, তখন যে লাইনগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য সেই লাইনগুলোই কিন্তু নেব। তারপর দেখেন ইয়ার ট্রাস্টেড ইন্ডিপেন্ডেন্ট ইন্স্যুরেন্স এজেন্সি, এই যে এই লাইনটা, এইটাই কিন্তু হেডলাইন হিসেবে দেওয়া হবে, দিলাম। পরে যদি আবার মনে হয় চেঞ্জ করবো, সমস্যা নেই। আচ্ছা, তারপর কি লিখছে, আওয়ার এজেন্সি হ্যাজ প্রোভাইডেড প্রফেশনাল সার্ভিস উইথ প্রফেশনাল টাস্ক সিন্স 1986। তো কি হলো, সে এক্সপিরিয়েন্স দেবে,
তা আমি আপনাদের সবসময় বলি যে এক্সপিরিয়েন্সের কথাটা অ্যাড করে দিই, তো ওরা অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, নাও উইথ থাউজেন্ডস অফ ক্লায়েন্টস, ঠিক আছে, ওদের 1000 ক্লায়েন্ট আছে, we are dedicated to going above and beyond to exit achieve. তো এই লাইনটা কিন্তু অনেক ভালো লাইন দিছে। তো এখানে ওদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স দিছে এবং ওদের যে অনেক ক্লায়েন্ট আছে সেটাও বলে দিছে। তো এইটাও কিন্তু আমি অ্যাড করতে পারি। কোথায় অ্যাড করবো বলুন তো? এইখানে আমি অ্যাড করে দেবো। উই আর এক্সপিরিয়েন্স, এটার লাইন হচ্ছে এই লাইনটা বেশি ভালো। দেখেন তো এখন আগের চেয়ে আমার প্রাইমারি টেক্সটটা ভালো হয়েছে না? প্রফেশনাল লাগছে না কথাটা? Life insurance isn't for you, it's for your family. Our agency has provided professional service with a personal touch since 1986. Now, with thousands of clients, we are dedicated. ঠিক আছে, বলেন এখন আগের চেয়ে ভালো লাগতেছে কেন? বলেন, রেসপন্স করেন, যারা যারা বুঝেন না এই পর্যন্ত। ভালোই লাগছে স্যার। ভালো লাগছে স্যার। দ্বিতীয় ইমেজটা কি স্যার শো করে না নাকি আমরা দেখতে পারবো না? দ্বিতীয় ইমেজ দেখতে পারবো, আমরা একটা ইমেজটা অ্যাড করে দেবো, তারপর দেখতেছি। ঠিক আছে, স্যার এইটুকু বুঝতে পারছি স্যার, এই যে লোকেশন দিয়ে কি কাজ করলেন ওইটা একটু বুঝতে পারি নাই, ওইটা যদি আর একটু দেখাতেন। কোন লোকেশনটা? স্যার একটু আগে স্যার লোকেশনের এখানে দেখলাম না স্যার, কয়েকটা সার্চে আর কি, গুগল সার্চে দিয়ে ওই যে আচ্ছা আচ্ছা, লোকেশন। আমি এখানে দেখছি সেটাই যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইন ওয়াশিংটন ডিসি। কারণ যেহেতু আমার কোম্পানির আমি একটা কোথায় বানাচ্ছি, ওয়াশিংটনের জন্য বানাচ্ছি না, জি স্যার। তো এই জন্য আমি লিখে রাখলাম যে ওয়াশিংটন ডিসি যে ওইখানে বাকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, এজেন্সিরা আছে, ওরা কিভাবে অ্যাড বানায় ওদের। তো এই জন্য আমি ওয়াশিংটন ডিসি যেহেতু আমার এই কোম্পানিটা অবস্থিত, ফলো করার জন্য আর হ্যাঁ কি। ওদেরকে, ওদের মধ্যে যারা ভালো তাদের গুলো আমি দেখতেছি। তো ওদের গুলো যদি আমি দেখতে পারি তাহলে কিন্তু আমাদের নিজের সম্পর্কে একটা আইডিয়া হবে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি ডেসক্রিপশন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দিলাম, মোটামুটি হেডলাইন দিলাম, প্রাইমারি টেক্সট আরো সুন্দর করে দিলাম। এরপর ডেসক্রিপশন আপনার ইচ্ছা হলে দিবেন, ইচ্ছা না হলেও এখানে মোটামুটি নাও দিতে পারেন, এটা কিন্তু অপশন। তো আমি দিব একটা ডেসক্রিপশন বের করে বলে দিব। এর এখানে কিচ্ছু নেই। তো দেখেন ডেসক্রিপশনে কিন্তু আপনি অনেক জিনিস দিতে পারেন। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, প্রথম ইমেজের ডেসক্রিপশনে আমি কিন্তু সবকিছু দিয়ে রাখছি মোটামুটি, আর দ্বিতীয় ইমেজের ডেসক্রিপশনে আমি একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে কি কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, হ্যান ত্যান, ফোন নাম্বার, এটা। তো যারা ধরেন যে আমি যেই ক্লায়েন্টের জন্য একটা বানাচ্ছি, প্রথম ইমেজে যদি আমি অনেক বড় ডেসক্রিপশন দিয়ে রাখি, দ্বিতীয় ইমেজে কিন্তু এরকম ডেসক্রিপশন দেওয়ার কোনো অত বড় দরকার নেই। তখন আমি ওদেরকে ওদের এই ফোন নাম্বার, অফিসের অ্যাড্রেস, এটা কিন্তু ইমেজ আকারে ডেসক্রিপশন আকারে দিতে পারি। তাহলে কিন্তু কেউ যদি, স্যার এক একটা ইমেজের তো স্যার এক একটা ডেসক্রিপশন, তাই না স্যার? হ্যাঁ একটা ইমেজে একটা ডেসক্রিপশনটা আলাদা, হেডলাইন এবং ডেসক্রিপশনটা আলাদা। ঠিক আছে, তো আমি দুইটা ইমেজ দিয়ে শেষ করবো, তিনটা ইমেজে যাবো না। তো এই কারণে প্রথম ইমেজ আমি শুরু করলাম। হেডলাইনটা কি স্যার চেঞ্জ করতেছে না স্যার? হ্যাঁ হেডলাইন চেঞ্জ করতে হয়েছে, হেডলাইন এবং ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে। তো প্রথম ইমেজের জন্য আমি যেটা দিলাম, ওইখানে কি করলাম, ওইখানে অনেক বড় ডেসক্রিপশন দিয়ে গেছে, কোম্পানি কিভাবে কাজ করে, কিভাবে নিবে, ইন্স্যুরেন্স সব বলে দিচ্ছে। তারপরে ইমেজে কিন্তু এটা বলে দেওয়া দরকার নেই। পরের ইমেজে কি করলাম, জাস্ট কোম্পানির লোকেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি কন্ট্যাক্ট করার যত ওয়ে সব এটা বলে দেবেন। তো আপনাদের যদি আরো ভালো মনে হয় আপনারা অন্য কোনো কিছু অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি দুইটা ইমেজের জন্য কাজ হয়ে গেল। আচ্ছা দেখেন এখন এই প্রথম ইমেজটা কিন্তু এইটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ইমেজটা, এরপর দ্বিতীয় ইমেজটা হচ্ছে এইটা, দ্বিতীয় ইমেজটা আমি এখন ইয়ে করি, ডাউনলোডই করি। আচ্ছা দ্বিতীয় একটা আরেকটা ইমেজ আমি ডাউনলোড করব। লাইফ ইন্স্যুরেন্স ইমেজেস, this আমি স্পষ্ট করতে এখানে সেটিং দেখি, আমরা পিন্টারেস্টে দেখি তো পিন্টারেস্টে লাইফ ইন্স্যুরেন্স কি অ্যাড আছে। আচ্ছা লাইফ ইন্স্যুরেন্স ইমেজেস ইন
প্রিন্টারেস্ট আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে মোটামুটি ভালো ইমেজ পাওয়া যায়, ভালো পিক্সেল ইমেজ পাবেন প্রিন্টারেস্ট। এখানে যে ইমেজ গুলো আছে এগুলো অনেক ঝাপসা ইমেজ, আর অনেকে স্পষ্টভাবে ক্লিয়ারলি কিছু বলতেছে না, এগুলো বাদ। এইখানেও যে ইমেজ গুলো আছে এগুলো সব আন্দাজে ইমেজ দেওয়া আছে, লাইফ ইন্স্যুরেন্সের কোনো ইমেজ নেই, এটা বাদ দিন, গুগলে দেখুন। ঠিক আছে, এখানে যাই, এই যে ইমেজে ক্লিক করলাম, এই ইমেজটা ইন্স্যুরেন্স, এটা মোটামুটি একটা ভালো ইমেজ। ইন্স্যুরেন্স এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে লাইফ ইন্স্যুরেন্স, এই যে পাইছি একটা ইমেজ, ঠিক আছে। তো এই ইমেজটা আছে, এই ইমেজটা আছে, আগের ইমেজটা মনে হয় ভালো আছে, এই ইমেজটা আমি অ্যাড করবো, ঠিক আছে, এই ইমেজটা অ্যাড করলাম। আচ্ছা, আরো ইমেজ দেখতে এর চেয়ে ভালো ইমেজ আছে কিনা সেটা দেখি। এই যে একটা ইমেজ আছে লাইফ ইন্স্যুরেন্স, এটা অনেক লো কোয়ালিটি ইমেজ, ভালো কোয়ালিটির জন্য। এটা একটা আছে। তো ঠিক আছে, এখানে মোটামুটি ভালো ইমেজ নাই, ঠিক আছে, এটা আমি দিলাম, ওইটা আমি এখানে অ্যাড করি। সিলেক্ট ইমেজে গেলাম, আপলোড করবো ইমেজটা। এখন যে এখানে ডাউনলোড করছিলাম, এখানে পেজ ইমেজটা করে ডাউনলোড করলাম, হয়ে গেলাম ইমেজটা, পাইছি। এটা চলবে না, এই ইমেজ চলবে না, ফেলড হয়ে গেছে। আচ্ছা, এই ইমেজ আমি চালাইতে পারবো, ঠিক আছে, একটু আমাকে এডিট করতে হবে ইমেজটাকে। ইমেজটাকে একটু এডিট করি, ওর কিন্তু ওয়াইডটা একটু কম, না ওয়াইডটাকে একটু বাড়াই দিই। তো কি করবো, ফটো স্কেপে যাবো, দেখেন ইমেজ অ্যাড করার জন্য কিভাবে অ্যাড করতে হয়, এডিট করতে হয়, ইমেজের রেজুলেশনটা বাড়াতে কমাতে সেটা দেখাবো। তো এডিটরে যাব, এডিটরে যাওয়ার পরে কি করবো, ওই ইমেজটাকে এখানে অ্যাড করবো, ইমেজটা কোথায় আছে সেটা খুঁজতে হবে, বাম পাশে এখানে খুঁজবো ইমেজটা কোথায় গেল, এই যে ইমেজটা। তো দেখেন এর এই যে এখানে রিসার্চ নামে একটা অপশন আছে, রিসার্চে যান, রিসার্চে দেখি এর ওয়াইড আছে কত 882, কিন্তু হাইট আছে কত মাত্র 480, এই জন্য কিন্তু সেটা ওই আপলোড নিচ্ছে না। তো হাইটটা আমি দিলাম মোটামুটি 600 দিই, ঠিক আছে, 600 দিয়ে রাখি। তো এখন কিন্তু এটা সাপোর্ট করবে। তো এখন এইখানে আপনি ইচ্ছা মতো দু একটা লাইন লিখে দেন, হ্যাঁ, অবজেক্টে যাবেন, অবজেক্টে গেলে এখানে আপনি ইচ্ছা করে লোগো লাগাইতে পারবেন, টেক্সট দিতে পারবেন, তো টেক্সট দিন, দিচ্ছি। টেক্সট দিয়ে রাখলাম, মনে করেন টেক্সট দিলাম হচ্ছে এটা, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইন ওয়াশিংটন, ঠিক আছে। সেটা কালারটা চেঞ্জ করি, নাম দিয়ে, এরপরে এটা ফন্ট কমাবো, ফন্ট দিলাম 24,
আচ্ছা বাদ হয়ে গেছে। তো এখানে মোটামুটি একটা ইমেল অথবা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব আমরা, ঠিক আছে? তো এখন দিলাম, মনে করেন যে এখানে 30 দিয়ে রাখলাম। আচ্ছা, তো এখানে দিলাম যে বেস্ট ইন্স্যুরেন্স এজেন্ট ইন ওয়াশিংটন ডিসি, ঠিক আছে? এরপর এটাকে আর একটু বাড়াই দিই, তাহলে অনেক ভালো হবে। মানে স্যার সেভ হ্যাঁ বলো, এই দেখ, হ্যাঁ এখানে আমি অ্যাড স্যার করলাম। হ্যাঁ সেভ বল। করার সময় স্যার ওই যে ফাইলের নাম দিলে কি স্যার ওই যে ভালো হয় নাকি স্যার? সেভ করার সময় নাম দিন, সমস্যা নেই। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে পুরো সেভ নাকি, এটাই তো। তো দেখেন এখানে যে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ইন ওয়াশিংটন ডিসি, তো এইটা একটা দিলাম। আচ্ছা, এই যে এই নিচের দিকে ডান দিকে দেখেন এখানে কিন্তু একটা ফোন নাম্বার বা ওয়েবসাইট দেওয়া আছে। তো এখানে আরেকটা টেক্সট আমি দিয়ে রাখি। এখানে আমি দিলাম হচ্ছে মনে করেন কন্ট্যাক্ট আস, অথবা দিলাম কল আস, ডাইরেক্ট কন্ট্যাক্ট নাকি কল আস দিয়ে দিচ্ছি। এরপর ফোন নাম্বার আপনাদের ইচ্ছা মতো দিয়ে রাখলাম যে আচ্ছা তাই, ঠিক আছে? এটা কালার আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, আপনার যেটা কালার পছন্দ হয় সেই কালার দিয়ে। যে কালার আমি দিছি ওই কালার দিয়ে, ঠিক আছে? তো দিলাম, এখন এটা এখানে বসাবো, এটা এখানে বসাই দিলাম, ঠিক আছে? এটা আরো বড় যদি আপনাদের করতে মনে হয় আরো বড় করবেন, ঠিক আছে? বড় করবেন, এটা আপনাদের ইচ্ছা মতো এডিট করবে, আপনারা আমার চেয়ে ভালো এডিট করেন অনেকে, হ্যাঁ? আপনাদের ইচ্ছা মতো এডিট করে দেবেন। এটা মাঝামাঝি দিলাম, এখন নিচে দিলাম। তো দেখেন এখন মোটামুটি কল করতে পারবে এবং মোটামুটি একটা লিখলাম যে বেস্ট ইন্স্যুরেন্স এজেন্সি, ঠিক আছে? তো আপনি ইচ্ছা করলে আগার লোগো টোগো যা ইচ্ছা বসাইতে পারেন, এখানে ফাঁকা আছে, এখানে লোগো বসে দিলাম। স্যার এই ইমেজে একটা লোগো দিলে সুন্দর লাগতো আরো বেশি। তো দিলাম লোগো অ্যাড করে দিই। তো এখানে এটা এদিকে একটু নিয়ে আসি, এইখানে ফাঁকা রাখি, এখানে লোগো বসে। তো ইন্স্যুরেন্সের জন্য লোগো, একটা ইন্স্যুরেন্স লোগো বাই করি। তো যাই লোগো ইউজ করার জন্য কি করতে হবে, এই যে ইন্স্যুরেন্স লোগো ডট পিএনজি লিখলে কিন্তু অনেকগুলো লোগো পিএনজি চলে আসবে, হ্যাঁ? এই ইমেজে গেলাম, দেখেন এই স্যার যে স্ক্রিন দেখা যায় না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। দেখাচ্ছি। দেখেন যখন আমার লোগো দরকার হবে, যেমন মনে করেন ইন্স্যুরেন্সের লোগো দরকার, তখন কি করবো, ইন্স্যুরেন্স তারপর লোগো লিখবো, ডট পিএনজি লিখলে কিন্তু একদম ভালো ভালো লোগোগুলো চলে আসবে। দেখছেন এখানে কতগুলো আছে, এই যে এটা দেখেন শুধু ইন্স্যুরেন্স, কোনো কোম্পানির নাম লেখা নেই, তার মানে কি এইটাই চলবে আমার, শুধু ইন্স্যুরেন্স। যখন আমার ক্লায়েন্ট আমার কোম্পানির নাম দিয়ে দিবে তখন আমি ওর কোম্পানির নাম অনুযায়ী বসাবো। এখন যেহেতু দেয়নি আমি বুঝতে আমি মিডিয়ে বসালাম। এরপরে আমি কি করবো, এরপরে আমি আবার ওই ফটো স্ক্রিপ্টে আসলাম, আসার পরে কি করবো, এইখানে এই দেখেন হোম আছে, অবজেক্ট আছে, যে অবজেক্টে গেলাম, এই যে ইমেজে ক্লিক করবো, ফটোতে ছবিটা এখন আমার এখানে নামাইতে হবে। তো আমি যেখান থেকে ডাউনলোড করছি ওইখান থেকে দেখে ছবিটা কোথায় গেল। তো এটাকে আমি ছোট বড় করবো, বা এখানে এই যে একদম করা যাবে, ঠিক আছে? কিভাবে তারপরে এটাকে আবার রিসাইজও করা যাবে, রিসাইজ করবো, ঠিক আছে? এটাকে ওই করবো, এরপর এটাকে বসান, ছোট বড় করেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমি এখানে বসাবো।
আছে, দেখেন এখন একটা মোটামুটি বোঝাচ্ছি, এটা ইন্স্যুরেন্স কোম্পানি, আর কল করা যাবে আমাদেরকে। আর এই কলের মনে হয় কালারটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয়। হলুদ কালার দিলে কিরকম হয়? হলুদটা কিন্তু মোটামুটি ফুটে উঠছে, হলুদ দিয়ে রাখবো। আর এইটাকেও কি দেবো, এটাকে লালটা চেঞ্জ করে দিই, লালটা হচ্ছে মানে অন্য কালারটাই ভালো, হলুদটাই ভালো লাগতেছে আমার কাছে। আচ্ছা, এইখানে হলুদ ভালো আসতেছে। উপরের জন্য কোনটা ভালো হবে? নীল, নীল দিব, কোনটা দেবো বলো? নীল চলে না স্যার, এটা ব্যাকগ্রাউন্ডের কালারই তো নীল। আচ্ছা, নীল বাদ দিন, সাদা, সাদা বাদ দিন। এই আগেরটাই ভালো লাগতেছিল স্যার, ব্ল্যাকই দিয়ে দেন। এটা স্যার আগে জি স্যার, এইটাই ভালো লাগতেছে। আচ্ছা, এটা দিয়ে রাখলাম, আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিন, ঠিক আছে? তো দেখেন এখন আমি ইমেজটা সব কমপ্লিট, এখন কি করবো? সেভ করবো। সেভ করার জন্য কি করতে হবে? কন্ট্রোল এস চাপবে, কন্ট্রোল চাপে এস চাপবে, তাহলে একদম ডাইরেক্টলি শর্টকাট সেভ অপশন। সেভ অ্যাসে ক্লিক করবেন। সেভ অ্যাসে ক্লিক করার পরে আপনি এখানে যে কোনো ইচ্ছা মতো এখানে ইমেজটা সেভ করবেন, তারপরে ক্রস করে দেবেন। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে আবার নিয়ে যাবো লাইফ ইন্স্যুরেন্সের। লাইফ ইন্স্যুরেন্সে আসলাম, আসার পর কি হবে? ছবি আপলোড করবো। তাই কিন্তু আমার ছবিটা আপলোড হয়নি, এখন দেখি আপলোড হয়ে গেল। দেখেন এখন কিন্তু ইমেজটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো দেখেন অনেক সময় আমার ইমেজ হবে কিন্তু ইমেজটাকে আমি আপলোড করতে পারবো না, তখন কি করবো? ওটা রিসার্চ করবো, তারপর কন্টিনিউ করে দিলাম। ওকে, দেখেন এখন আপনার কি হলো? প্রথম ইমেজ ছিল আমার এইটা, এরপরে যে নেক্সট করবো, নেক্সট ইমেজ চলে আসলো এটা, ঠিক আছে? এই যে আমার দুইটা ইমেজ এখানে হয়ে গেল। দেখেন আমার ইমেজ হয়েছে, হ্যাঁ, আমার ডেসক্রিপশন আছে, সবই হয়ে গেছে। তো এখন আমার একটা কিন্তু পাবলিশ করার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। এটা আমার ফেসবুক, ঠিক আছে? আবার কোথায় কোথায় যাবে সব কিছু, নেক্সট টাইম এক্সপ্লোরে কিভাবে হবে সব দেখা গেছে। তো এই পর্যন্ত সবাই বুঝলেন। এরপরে জাস্ট আমার লাস্ট একটাই কাজ আছে, সেটা হচ্ছে কি একটা ফর্ম ফিল আপ করা। ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আজকে দেখাবো। ফর্ম ফিল আপ সহজ সহজ, এখানে নিউ ফর্মে ক্লিক করলে সব অপশন আছে, সব অপশনটা পূরণ করবে। কার যদি ফর্ম ফিল আপের সমস্যা থাকে তাহলে আমাকে পার্সোনালি মেল করবে, ঠিক আছে? তো দেখেন এখানে একটা ফর্ম ফিল আপ করে আছে, এই যে এই ফর্মটা এরকম ফিল হবে। এই যে 1 নম্বর পেজ, তারপরে যে নাম, ফুল নেম, ফোন নাম্বার এটা দিচ্ছে, হ্যাঁ, তারপরে প্রাইভেসি পলিসি দেওয়া আছে, তারপর থ্যাঙ্কস দেওয়া আছে। তো এইভাবে কিন্তু একটা ইন্স্যুরেন্সের অ্যাড হয়ে গেল। তো বললাম ইন্স্যুরেন্সের কেমন লাগছে, হ্যাঁ, আমি কেমন পারছি, আর আপনাদেরকে বুঝাতে পারছি কিনা সবাই বলা। জি স্যার, আমরা ভালো মতন বুঝছি, আর আপনি ভালো মতন বুঝাইতে পারছেন। আর কারো সমস্যা আছে কিনা বলেন। না স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই প্রাইভেসি পলিসি নিয়ে স্যার, ওইটা কি স্যার ওই ক্লায়েন্ট ওই ইয়ার টেক্সট আকারে দিবে না স্যার, না ওই লিংক দেয় ওই ক্লায়েন্টের বেশিরভাগ? ওয়েবসাইটে যদি প্রাইভেসি পলিসি নামে কোনো মানে অপশন থাকে, ক্লায়েন্টের ওয়েবসাইটের যে আহ, এই প্রাইভেসি পলিসি স্যার, ওইটাই এখানে দিতে হয় নাকি স্যার? হ্যাঁ, ক্লায়েন্টের যদি প্রাইভেসি পলিসি কোনো থাকে বা ওয়েবসাইটে যদি ওই টাইপের কোনো থিম থাকে তাহলে সেটা অ্যাড করে দেবে। যদি না থাকে তাহলে দেখবে দেওয়া কিছু জি স্যার, ক্লায়েন্ট তাহলে আপনাকে স্যার করে এই দেবে। পেজটাই কেটে দিব স্যার, মানে এই পেজটাই কেটে দিব ফর্মের থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিন্তু আপনাদেরকে একটা টেস্ট করতে দেবো, হ্যাঁ? আমি এখন একটা করে, এখন তো আমি কি লাইফ ইন্স্যুরেন্স করালাম না, এরপরে আপনাদেরকে আরেকটি ইন্স্যুরেন্সের আমি প্র্যাকটিস করতে দেবো। তো আপনি যদি ইন্স্যুরেন্সের একটা প্র্যাকটিস করেন মোটামুটি ভালো হবে। এরপরে আমি দেবো ভেহিকেল ইন্স্যুরেন্স বা কার ইন্স্যুরেন্স, দিয়ে রাখবো। তো এটা আপনি মোটামুটি কমপ্লিট করলেই কিন্তু হয়ে যাবে। তো যাদের কিন্তু এখানে স্পেশাল ক্যাটাগরিতে সিলেক্ট করার অপশন আসে না, তারা এটা বাদ দিয়ে এটা সিলেক্ট না করেই করবে, সিলেক্ট করতে হবে না। অনেকের আসে ভেরিফিকেশন চাকরি করাতে হবে না, জাস্ট নর্মালি লিড জেনারেশন অ্যাপ বানাই দেবে। তো এখন আপনার সবাই ব্রেক না, 10:40 বাজে না, আমরা ঠিক 11:15 শুরু করবো। আধা ঘন্টাতে ব্রেক না, আর 11:15 মধ্যে সবাই আসেন। তারপরে আপনাদের কাজ নিব, এরপর লাস্টে আপনাদের অ্যাটেন্ডেন্স নিব। অ্যাটেন্ডেন্স হবে আপনাদের 12টা থেকে, ঠিক আছে?
তো ঠিক আছে, সবাই এখন যাইতে পারে, কারণ যদি কোনো সমস্যা না থাকে। 11টা 15 মিনিটে চলে আসে। আচ্ছা স্যার। আচ্ছা।